রেখে দিয়ে একটা আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে এই যে bootstrap.min.js এর একদম নিচে ওই ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে। এই যে ম্যাপের লিঙ্কটা, এই ম্যাপের লিঙ্কটা যদি ফালাই দেন তাহলে ম্যাপটা ইউজ করা লাগবে না, তবে রাখাটা বেটার। ঠিক আছে, এটা ভালো। সো প্রথম মেটা। আচ্ছা, প্রথম যে মেটাটা আমরা দেখতে পারতেছি একদম প্রথমে কার সেট, তার মানে হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার মানে তো বুঝেন, আমরা যে লেখাগুলো লিখি সেগুলো তো ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অনেক সেট হয়, আচ্ছা অনেক সেট হয়। যেমন কিছু কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এক্সটার্নাল কিছু ফন্টস নিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে, যেটা মানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত না। সহজ কথা, যেমন ডলার কিন্তু সব জায়গায় চলে, কিন্তু টাকা সব জায়গায় চলে না, ব্যাপারটা এরকম। তো কিছু কিছু ফন্ট বা ফন্টের ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলো সব ধরনের ডিভাইসে সাপোর্ট করে, ঠিক আছে। যেমন আমরা এখানে যে লেখাগুলো লিখতেছি এই লেখাগুলো ক্যারেক্টার আমরা করছি UTF-8। এটার ফুল ফর্মটা ভুলে গেছি, দেখি ফুল ফর্ম, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, ইউনিকোড সহজ কথা মনে রাখবেন, ইউনিকোড ইউনিকোড কথাটা মনে রাখলে বুঝতে সহজ হবে। যে ফন্টগুলো ইউনিকোড করা, ওই ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট অনলাইনে সাপোর্ট করে না। মোবাইল, আগের যুগের মোবাইল দেখছেন, বাংলা লিখতেন যখন তখন আসতো গোল গোল চাকা চাকা আসতো, কারণ ওগুলো ইউনিকোড ছিল না, যে কারণে আসতো না। এখন যদি কেউ বাংলা লেখে ঠিকই আসতেছে, কারণ এখন যে বাংলা ফন্টটা তার পাঠাচ্ছে সেগুলো হচ্ছে ইউনিকোড করা। বাংলাতে লিখতেই পারি স্যার। আচ্ছা, বিজয়টা এখন ইউনিকোড না। বিজয়, হ্যাঁ ইউনিকোড আছে, আছে আছে, দুটোই ভার্সনে আছে। বিজয়টা, তবে বিজয় ইউনিকোডের কিছু সীমাবদ্ধতা আছে, তারা একটা মাত্রই ফন্ট দেয়, বুঝছেন, বিজয় ক্লাসিক আর ইউনিকোড। ওকে, যদি বিজয় ক্লাসিক দিয়ে যদি লিখেন, এখানে যদি কিছু লিখেন আসতেছে, আসবে না, ওটা আসতেছে। বাট যদি এখান থেকে ইউনিকোড দিয়ে লেখেন, এখানে যদিও আসে কিন্তু সার্ভারে আসবে না, ঠিক আছে। এবার যদি লেখেন, ওকে, এবার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমরা যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো হচ্ছে ইউনিকোড 8 দিয়ে। আচ্ছা, এখানে 8 ছাড়া অনেক, এগুলো হচ্ছে বিট, আর এটা হচ্ছে বিট। তো বিটের বিস্তারিত বোঝার দরকার নেই, এটা আমাদের সাথে রিলেটেড না। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে যারা কাজ করে, কোন মেশিনে কোনটা সাপোর্ট করবে না করবে এগুলো অন্য বিষয়। এগুলো অনেক বিট হয়, 8 বিট হয়, 16 বিট হয়, 32 বিট, 64 বিট, এইভাবে করে করে বাড়ে। এইখানে মনে হয় এরকম কিছু আছে, দেখবেন এখানে থাকার কথা, বিট চেঞ্জ করার অপশন থাকার কথা, দেখেন তো আছে কিনা। বা এখানে নোটপ্যাড প্লাস প্লাস যদি ওপেন করি, এই যে আছে UTF-8, এখানে আরো কিছু থাকার কথা, UTF-12 অনেক কিছু ছিল এখানে। এটাই মূল কথা, UTF-8 দ্বারা আর কিছুই বোঝায় না, জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা যেন কোনো ধরনের কোনো প্রবলেম না করে, এটা ব্রাউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আরো কিছু মেটা ট্যাগ আছে। যদি গুগলে সার্চ করি HTML মেটা ট্যাগ, মূলত মেটা ট্যাগ নিয়ে কাজ করা হচ্ছে যারা কি বলে হয় এসইও যারা করে তাদের জন্য। এখানে দেখেন প্রথমে UTF-8, এটা আমরা বুঝি মোটামুটি। মেটা ডেসক্রিপশন, তার মানে হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে আপনি শর্টকাট একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। ধরেন গুগলে আপনি সার্চ দিলেন, এই যে এখানে যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দেন, ক্রিয়েটিভ আইটি সার্চ দিলেন, এখানে উপরে একটা লেখা আসতেছে না, এই যে একটা লেখা আসতেছে, তো এই ওয়েবসাইটটাকে আমি রান করি,
রান করে পেজ সোর্সে চলে যাই। দেখেন তো মেটা কিওয়ার্ড নামে একটা কথা আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন, কই আছে, এই যে লেখাটা, এই লেখাটা আসতেছে হচ্ছে মেটা কিওয়ার্ড নাম, এটা টাইটেল থেকে। এখানে আরেকটা থাকার কথা, মেটা টাইটেল। সো তাহলে এটা কিওয়ার্ড থেকে আসছে, আমি একটু ফাইন্ড করি। নো, এটা অন্যভাবে দেওয়া হয়েছে, অন্যভাবে দেওয়া হয়েছে, এটা অন্যভাবে দেওয়া যায়। এখানে সাধারণত মেটা কিওয়ার্ডের ভিতরে যদি আমরা দেই, মেটা কিওয়ার্ডের ভিতরে দেখেন, এখানে দেখলে বুঝবেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, মানে কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, কমা কমা দিয়ে দেওয়া। তার মানে এখানে যদি কেউ HTML লিখে সার্চ দেয়, তাহলে যেন আপনার ওয়েবসাইটটাও তাদের এই সিরিয়ালে থাকে, মানে ব্রাউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য, গুগলকে একটা মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে তো মেটা আরো থাকার কথা, তো মেটা মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন। টাইটেলটা এখন কেউ ব্যবহার করে না, টাইটেল ব্যবহার করে অন্যভাবে। HTML এখন দেখছেন এই যে SEO বলে দিচ্ছে তারা, কই ডেসক্রিপশন থাকার কথা তো। আচ্ছা আচ্ছা, এইখান থেকে টাইটেলটা নিয়ে এনেছে, মেটাল ট্যাগটা লাগে না, বুঝতে পারছি। সো টাইটেলটা নিয়ে এনেছে হচ্ছে তারা এখান থেকে, এই যে টাইটেল ট্যাগ থেকে, বুঝতে পারছেন, টাইটেল ট্যাগ থেকে নিয়ে এনেছে। এই যে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ ক্রিয়েটিভ আইটি, এই কথাটা এখানে যদি আমরা যাই, এই যে প্রফেশনাল আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ ক্রিয়েটিভ আইটি, ক্লিয়ার। সো এই লেখাটা নিয়ে আসছে তারা টাইটেল থেকে। আর এই যে লেখাটা, এই লেখাগুলো আনছে তারা হচ্ছে ডেসক্রিপশন থেকে, এই যে মেটা ডেসক্রিপশন, এই যে এখানে এই লেখাটা, ওকে, এটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আর এইখানে যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে ভিতরের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট থেকে নিয়ে আসছে তারা, অন পেজ এসইও, ঠিক আছে। সো এটা যারা এসইও নিয়ে কাজ করে, যারা তাদের কাজ। বাট আমি এতটুকু বোঝাই দিলাম যে মেটা নিয়ে যখন কাজ করবেন, দেখেন কয়েকটা মেটা ট্যাগ নিয়ে নিলে যথেষ্ট, আর কিছু লাগে না। এছাড়া আপনার ওটিজি নামে একটা কথা আছে, এই ধরনের মেলা কিছু আছে আপনার, যেগুলো মেটা ট্যাগ নিয়ে কাজ করে, দেখাচ্ছি। ক্লাউড ডিজিটাল কম, কন্ট্রোল ইউ, এই যে ওজি, এটাকে বলে ওজি কন্টেন্ট। আচ্ছা, এই ওজি কন্টেন্ট গুলো দেয় আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন লিনাক্স, তারপরে আইফোন, এই সমস্ত অপারেটিং সিস্টেমের জন্য সুন্দরভাবে সার্চ ইঞ্জিন গুলো কাজ করে। কোনটা ডিজাইনটা আমার করা, ডেভেলপমেন্ট স্যার করা, হ্যাঁ এসইও করছে আরেক স্যার, এসইও স্যার। তো বুঝাইতে পারছি বিষয়টা। এই হ্যাঁ, কোম্পানি আমাকে বেতন দেয় না, কোম্পানি টাকা দেবে কেন? এটা তো আপনার কাজের পরে। ওয়েট, আমরা অন্য কিছু শিখি। সো আমি যে জিনিসটা আপনাদের বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেটা ট্যাগ নিয়ে আমরা যেন খুব বেশি মাথা না ঘামাই, কারণ মেটা ট্যাগ নিয়ে মাথা ঘামাইতে গেলে শুধু ঘামই বেরোবে, ফলাফল আসবে না কিছু। এর জন্য আপনাকে প্রপার সার্চ ইঞ্জিনটা শিখতে হবে, দেন আপনি মেটা ট্যাগ নিয়ে কাজ করতে পারবেন। সার্চ ইঞ্জিনের জন্য কয়েকটা জিনিস লাগে, তার ভিতরে একটা হচ্ছে মেটা ট্যাগ।
সো মেটা ট্যাগের দায়িত্বটা আপনি যদি একটাও না দেন, শুধুমাত্র UTF-8 দিয়ে দেন যথেষ্ট, আর কিছুই লাগবে না, কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা। আর বাকি এখানে একটা জিনিস লাগে, মেটা ভিউপোর্টটা দেওয়া হয় হলো রেসপন্সিভের জন্য, এতটুকু তো আমরা বুঝি। উইথ সমান সমান ডিভাইস উইথ আমি বলে দিয়েছিলাম, মনে আছে তো? ইনিশিয়াল স্কেল 1.0, তার মানে হচ্ছে ট্রান্সফর্ম স্কেল, মনে আছে? ট্রান্সফর্ম স্কেল হলো 1, তার মানে কি 100% লেফট টু রাইট পুরো জায়গা ধরে নেবে। এটাও সেই কাজে করে, ইনিশিয়াল স্কেলটা সেই কাজে করে। ওকে, স্যার এগুলোতে আমরা অ্যাড করে না দিই তাহলে এটা কি এই লাইনটা যদি অ্যাড না করেন তাহলে আপনার ওয়েবসাইট, এগুলো অ্যাড করে দিচ্ছি হ্যাঁ আপনার মেটা ডেসক্রিপশন কিওয়ার্ডস কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা আপনি যদি অ্যাডও করেন তাও এসইও যিনি করবে সে এটাকে ফালাই দিয়ে তার মতো করে অ্যাড করবে, আর আপনি যদি করেনও তাও তো তার এডিট করতে হবে, না করলে edit করতে হবে। এসিওর কাজ কি? এসইওর কাজ হলো আপনার ওয়েবসাইটটা যেন কেউ সার্চ করে পায় ওয়েবসাইটে, মানে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে। এটা আচ্ছা, আমাদের কিছু কাজ আছে এসইওর ক্ষেত্রে, আমরা বলি না আমাদের ডিজাইনটা এসইও ফ্রেন্ডলি ডিজাইন, সেখানে কিছু কাজ আছে। কাজগুলো কি, কোনো ইমেজ যেন অল্টার ট্যাগ মানে ট্যাগ ছাড়া না থাকে, অল্টার অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মনে আছে, এটা ছাড়া যেন না থাকে, এটা হচ্ছে আমাদের এসইও। ভেতরে আপনার নাম লিখে রাখেন সব জায়গায়, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সে চেঞ্জ করবে, বাট অল্টার অ্যাট্রিবিউট যেন না মানে ফাঁকা না থাকে, এই একটা। এরপরে বলছিলাম একটা পেজের ভিতরে S1 থাকবে একটা, মনে আছে? এটা হচ্ছে আমাদের এসইও, আমরা ডিজাইনার যারা এতটুকু করে রাখবো। এরপরে S2 8 থেকে 12 বার, এর বেশি না। এরপরে S3 আমাদের ইচ্ছা মতো আমরা যা মনে চাই দিব, ওয়েবসাইট রান করতে গেলে তো এসব কত একটা কাজ করা যায়। অনেক কিছু করতে পারি। সো বুঝতে পারছেন? সো মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড ডেসক্রিপশন মানে হচ্ছে এই যে এই ডেসক্রিপশনটা যদি লিখতে চান, এই ডেসক্রিপশনটা, এটা ওই ডেসক্রিপশনটাও স্যার তো কিভাবে সার্চ করে নিয়ে আসবে? এই ডেসক্রিপশনের ভিতরে অনেক কিছু আছে, দরকার নেই ওটা বোঝার দরকার নেই। কিওয়ার্ড মানে হচ্ছে কিছু আমরা যখন থিম ফরেস্ট অ্যাকাউন্ট করছিলাম মনে আছে, কিছু কিওয়ার্ড লিখছিলাম, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে যেন আমার থিমটা পায়, এখানে সে একই কিওয়ার্ড, আর কিছু না। অথর মানে হচ্ছে এই ওয়েবসাইটের মালিককে, দিলেও হয় না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অথর দিলে দেওয়াটা ভালো, দিলে কি হয়, যেমন এখানে যদি আমার নাম লিখে সার্চ দেবো বলে, আচ্ছা এখানে একটা ওয়েবসাইট আসা, আচ্ছা ওয়েবসাইট আমার এসইও করা নেই, নাও আসতে পারে। তা আমার ওয়েবসাইটের ভিতরে যদি আমার অথরের ভিতরে আমার নামটা লেখা থাকতো তাহলে এখানে ওয়েবসাইটটাও সাজেস্ট করতো, বুঝতে পারছি? নামটা আসে। এটা হচ্ছে ভিন্ন জায়গা থেকে, যে লিঙ্কডইন থেকে আসছে, ফেসবুক থেকে আসছে, অন্য অন্য জায়গা থেকে আসছে, সব কিন্তু আমি না, এই যেটা আমি না, ভয় নেই। বুঝতে পারছেন? ইমেজের ভিতরে যান, আমার নামে বহুত মানুষ আছে, এই যে এই বেটার নাম আমার নামের মতো, এমনকি আফগানিস্তানের এক তালেবান নেতার নামও আমার নামের মতো, এই যে, ঠিক আছে? এখন তো আর নিজেকে তালেবান বলে খুব ক্ষতি নেই, কারণ তালেবান তো আর জঙ্গি না। স্যার নামের বানান যদি ইউনিক হয় সবাই বোঝে না, হ্যাঁ সবাই বোঝে। এখন বুঝি, এখন তো আপনার ইয়ে না। আপনার কাছাকাছি কোনো ওয়ার্ড আছে না তো নামের? এইবার চলেন তাহলে তো না। সো মেটা টেকনিকে আর কিছু বলা লাগবে, যতটুকু বলছি যথেষ্ট না? এরপরে যদি ইচ্ছা হয় একটু কষ্ট করে ইউটিউবে ঘেটেন, ঠিক আছে, আরো অনেক কিছু পেয়ে যাবেন, মেটা ওজি কন্টেন্ট কিভাবে লেখে হাবি যাবে, অনেক কিছু পেয়ে যাবেন। তা আপাতত এদিকে মাথা খাটায়েন না, ডিজাইনের দিকে মনোযোগ দেওয়াটা বেটার। আমি একটা ফর্ম তৈরি করি ইউটিউবে যা সার্চ করবো ওরা কি সব কিছু সাথে করে? ইউটিউবে, অফকোর্স, কেন বলবে না? অবাক করার কথা বললেন। হ্যাঁ। আমি কল করলাম 6 এবং মার্জিন করলাম অটো, সাথে একটা প্যাডিংও দিয়ে দিই এবং একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড লাইট করে দিই, দেখতে ভালো লাগবে। আর শ্যাডো, ঠিক আছে। সিএসএস লিখবোই না আজকে, সিএসএস উপর আমাদের রাগ আছে, আজকে লিখবো না। তো এখানে আমি একটা h2 ট্যাগ নেই, বলে দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, এখানে একটা ক্লাস দেই মার্জিন বটম 3,
সব ঠিক থাকলে চলে আসার কথা, চলে আসছে। এখানে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ, বা মার্জিন টপ না যে মার্জিন ওয়াই দিই, MY5 টপ বটম দুইটাই হয়ে যায়। আসছে, এটাকে করে দিই টেক্সট সেন্টার। বোঝা যায় যে এর কোনটা 5 আর কোনটা 4 বুটস্ট্র্যাপ, সব তো একই, সব একই। আচ্ছা, এবার আমরা ফর্মটা নিয়ে আসি। এরা ফর্মের জন্য আলাদা একটাই রাখছে, এখানে একটা মেনু রাখছে ফর্ম, আর ফর্মটা বেশি ব্যবহার হয় তো আলাদা করে ফেলছে। সো এখান থেকে ফর্ম কন্ট্রোলে যাই, না ইনপুট ফর্মে যাই, নেট চলে গেছে। রিলোড করে কি ব্যাপার, আচ্ছা ওভারভিউতে যাই তো, এখান থেকে নিয়ে আসি, ওভারভিউ নিচেই আছে, কপি করি, পেস্ট করি, ফর্ম ট্যাগ সহ চলে আসছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আমার কি কি লাগবে, কি কি নিয়ে আজকে ভ্যালিডেশনটা করব। ফার্স্টে আমরা নেমটা নিই, নেম, এখানে আমি বলে দিলাম ফুল নেম। আচ্ছা, টাইপ করে দিলাম টেক্সট। নেমের পরে কি থাকতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম করবো মনে করেন, সেক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম, তাই তো। আচ্ছা, তার ফুল নেম না দিয়ে আমি ফার্স্ট নেম করে দিই। ফাদার্স নেমও আছে। রেজিস্ট্রেশনে ইমেল আছে, ফোন নাম্বার আছে। আচ্ছা, ফর্মের ভিতরে গত ক্লাসে বলছিলাম নাকি যে আমাদের কোন ধরনের ফর্ম সাধারণত আমাদের লাগে। ফর্ম কিন্তু অনেক বড় বড় জটিল জটিল ফর্ম থাকে, অনেক বড় বড় ফর্ম থাকে, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা ফর্ম থাকে। সেই এত বড় ফর্ম সাধারণত আমাদের খুব কম লাগে। সার্ভে যদি ওয়েবসাইটে লিখে এরকম হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো অতটা লাগে না, আমাদের খুব কম লাগে। তো ওইখানে ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশনে লাগে। আর ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা খুব জটিল ভাবে ভাববো না, জটিল ভাবে ভাবাটা অনর্থক হবে। ঠিক আছে, যেমন ধরেন এই ইউজারের আগে অ্যাকাউন্ট করা আছে কি আছে না সেটাও আমরা চেক করবো, এত পসিবল না, জাভাস্ক্রিপ্টে পসিবল না। ঠিক আছে, আপনি একটা মোবাইল নম্বর দিয়ে চেক করবেন সে মোবাইল নম্বর কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান মোবাইল নম্বর, আছে পসিবল, এত কষ্ট কেন করতে যাবেন, তাহলে ডেভেলপার কি করবে, তার জন্য কিছু কাজ ছেড়ে রাখেন। এই ধরনের অনেক জটিল জটিল ভ্যালিডেশনটা করা যায়, প্র্যাকটিস করার জন্য করতে পারেন, বাট বাইরেকে এত কষ্ট মানে এত কিছু করে দিবেন না। ঠিক আছে, কারণ যদি সে বায়ার চেয়ে বসে আপনাকে এরকম জটিল ফর্ম চেয়ে বসে, আপনি বলবেন যে পেমেন্ট দেন, এক্সট্রা দিতে বাধ্য সে। ঠিক আছে, কারণ এটা একটা মানে আপনার কাজের মূল্যায়ন যেন আপনার কাছে থাকে, সহজ কথায় শিখবেন, শিখে রাখা ভালো, বাট কাজে লাগাবেন না। ফার্স্ট নেম লাস্ট নেম, সো এখানে আমি ফর এবং আইডিটা একটু চেঞ্জ করে দিই, এফ নেম করে দিই, আর এখানে করে দিই এল নেম। এরপরে কি থাকতে পারে, আচ্ছা ইউজার নেম থাকতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম, তাই তো, ইউজার নেম। আচ্ছা, টাইপটা আমি আপাতত টেক্সট করে রেখে সব জায়গায়। এরপরে লাগবে ধরেন আমাদের কি লাগবে বলেন, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার লাগে, ইমেল, আচ্ছা দিচ্ছি, ফোন নম্বরও দেব। এরপরে লাগবে, আমরা টেলিগ্রামে করে দিই, ডিজাইনের ক্ষেত্রে আপনার যেখানে যেটা বসানো দরকার সেটাই করে দিন। ফোন নম্বর, পাসওয়ার্ড, এরপর লাগে কনফার্ম পাসওয়ার্ড, তাই না, আমি লিখে দিচ্ছি
পাসওয়ার্ড। আচ্ছা এটাও ঠিক করে আসি। কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে করে দিই পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে করে দিলাম। আমি টাইপ সবগুলোরই আপাতত টেক্সট রাখি, ঠিক আছে, কারণ এখানে আমি নর্মাল যে ভ্যালিডেশনটা, যে ভ্যালিডেশনটা আপনার অ্যাট্রিবিউটের মাধ্যমে করে সেটাকে স্কিপ করে যাচ্ছি। বুঝতে পারছি? বলছিলাম না ভ্যালিডেশনটা 3 প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের সাহায্যে ভ্যালিডেশন, সেটাকে আমি স্কিপ করে গেলাম। যেন কেউ রাইট বাটন ক্লিক করে এই অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে সাবমিট করলেও কোনো এই ভ্যালিডেশনে আটকে যায়। বুঝতে পারছি? রিলোড করি, মোটামুটি আসছে। এরপরে ধরেন আমাদের লাগবে কি জেন্ডার, জেন্ডার লাগবে। হ্যাঁ হ্যাঁ, জেন্ডার কি চেকবক্স টাইপের? রেডিও বাটন। রেডিও বাটন। তো এখানে রেডিও খেয়াল করছেন, আগে কিন্তু এখানে এই এই কাস্টম রেডিওটা ছিল না। কাস্টম রেডিওটা এখন মানে সব রেডিওই কাস্টম করে ফেলছে তারা, ডিজাইনার চেঞ্জ করে ফেলছে সব রেডিও গুলাই। ভালো কাজ করছে, সুইচ তৈরি করে রাখছে। মাত্র এটা নিলে এটা নেই, এটা পাশাপাশি আছে। সো এখানে পেস্ট করে দিলাম। 3টা লাগবে না, 2টা হলেই হয়। তো পুরোটাকে আমি একটা ডিপের ভিতরে রাখি। নাম দিলাম মার্জিন বটম 3, পেস্ট করলাম। এখানে একটা লেবেল নেই, ফর দরকার নেই, ভিতরে বলে দিলাম জেন্ডার, আর লেবেলের সাথে একটা ক্লাস দেওয়া আছে ফর্ম লেবেল, ক্লাস অ্যাড করে দিলাম। ওকে, মনে হয় জেন্ডারটা ভিতরে লিখলে ভালো লাগতো। এটাই ভালো লাগতেছে। এখানে আমি মার্জিন রাইট করে দিই 3, আর 1-এর জায়গা করে দিই মেল আর ফিমেল। আচ্ছা, এখানে নেম যা থাকে থাকবে, ওটা অসুবিধা নেই। ফর আর আইডিটা চেঞ্জ করে দিই, বলে দিই মেল আইডি ফিমেল। ওকে, চেক মি আউট থাক, অসুবিধা নেই। আর কিছু? আচ্ছা, বাউন্ডারি বাটন। আর একটা ডিপ নেই, বললাম মার্জিন বটম 3। তো বাউন্ডারির জন্য আমাদের লাগবে হচ্ছে সিলেক্ট, সবগুলোই কাস্টম সিলেক্ট, খুব ভালো। কপি করি, এখানে একটা রো নিই, আমি পাশাপাশি নেব। কল LG4, বুঝতেছেন কি করতেছি? বোঝার কথা। হ্যাঁ, এটা কি বলছে? ঘুম পাচ্ছে? ওখানে তো পাওয়ার জিনিস, মজার জিনিস তো পাবে না। আচ্ছা, সো রোর ভিতরে আমি একটা কাজ করি, এখানে কল 12 নামে একটা টিপ নিই। আচ্ছা, রো ডিসপ্লে ফ্লেক্সের কাজ করে, এটা তো জানেন। যখন এখানে কোনো উইজ ছাড়া কোনো কিছু বসাই দেবে, সেটাকে চাপায় এক কোনায় নিয়ে নেবে, কিন্তু ঝামেলা করবে। এই জন্য এখানে কল, রোর ভিতরে কল ছাড়া অন্য কোনো কিছু রাখবে না, সরাসরি একটা কল নিয়ে তার ভিতরে রাখবে। এখানে একটা লেভেল নেই, ফরটার দরকার নেই, বলে দিলাম ডেট অফ বার্থ। একটু মার্জিন বটন করলে সুন্দর লাগবে। আর এখানে লেভেলের যে ক্লাস, এটা না, এই যেটা না, কপি করি, ক্লাস মার্জিন বটম 1, কম হয়ে গেছে 3, ঠিক আছে। চেক মি আউট লাগবে।
অনেক সময় থাকে না, এগ্রি করতে বলে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবে কি করবে না করতে বলে। আচ্ছা, সো মোটামুটি ধরেন এতটুকু আমাদের ফর্ম, এছাড়া তো লাগে না, নর্মালি থাকে কন্ট্যাক্ট ফর্ম, নাম দেওয়া লাগে, ইমেলটা দেওয়া লাগে, টেক্সট দেওয়া লাগে, সাবমিট করে দাও। তারপরে রেজিস্ট্রেশনের ভিতরে নাম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল টেমেল দিয়ে সাবমিট করে দাও। লগ ইন ফর্ম, লগ ইন ফর্মের মধ্যে দুইটা ফিল্ড থাকে, নাম আর পাসওয়ার্ড, বাস সাবমিট করে দাও। স্যার এটা তৈরি করে রান করাতে গেলে কি সে আগে নিয়ে হয়ে যেতে হবে? কিভাবে কি রান করতে গেলে? বলছিলাম আগে যে এই একই কোশ্চেন করেছিলাম, তা আমি আসলে ভালো বুঝি নাই। অনেক জায়গায় আছে সেন্ড আস মেসেজ, আমি চাচ্ছি যে এই রেস্টুরেন্ট ফর্ম তৈরি করলাম, হ্যাঁ, এটা কিভাবে মানে শুধু এইটুকু আমি দিতে পারবো কিনা, মানে আমি বলে না এখানে কিছুই না, এখানে মনে করেন একটা থাকলো টু, সেখানে লিখে দিলেন যে omok.@email.com, সাবমিট করলেন, তার কাছে মেলটা যাবে না। তাহলে কিভাবে আমরা গুগল একটা ইনফরমেশন দিবে, সেক্ষেত্রে কিভাবে একটা ফর্ম তৈরি করতে পারি? এভাবে করতে গেলে আপনাকে পিএইচপি নিয়ে কাজ করতে হবে। জাভাস্ক্রিপ্টে যায়, বাট অনেক জটিল। মানে আমি চাচ্ছি যে না একটু আমার যে সংগঠন আমি চাচ্ছি আমি নতুন সদস্য অ্যাড করবো, আমি একটা গুগল ফর্ম ছাড়বো, তো সেই ক্ষেত্রে আমি একটা ফর্ম ছাড়তেছি, সেই ক্ষেত্রে আমি কি করবো? গুগল ফর্ম তো ভিন্ন জিনিস। মানে স্যার বলছে যে যে টেক্সট গুলো দিবে না, ওইটা যে ডাটাবেজে কালেক্ট হয় না, গুগল ফর্ম, আপনি গুগল ফর্ম চাচ্ছেন? গুগল ফর্ম সম্পূর্ণ ভিন্ন জিনিস, গুগলে তো ফর্ম তৈরি করে দেওয়া আছে। ইউজার ওইটা দেখ কোন কোন ইউজার আমাকে মেম্বার নিল, এটা আর কি বুঝতে পারছি, গুগলে তো ফর্ম তৈরি করে দেওয়া আছে, কই সব রেডি করে দাও, গুগল ফর্ম ইউজ করতে হয় না। কোথায়? স্যার গুগল ফর্ম লিখে সার্চ করে চলে যাবে। গুগল ফর্ম, হ্যাঁ একবার চলে আসবে। এই যে এখানে বিভিন্ন ধরনের শীট আছে, বিভিন্ন ধরনের ফর্ম আছে, এটা দেখেন। এটা আমি করতে যাচ্ছি না, এখানে আমার সেলিং মিটিং করতে হবে, করতে যাচ্ছি না, কারণ করা যায়। আমি একবার এই ফর্মের মাধ্যমে এক্সামও নিয়েছিলাম স্টুডেন্টদের। আচ্ছা, এর মাধ্যমে যেটা করতে চান সেটাও করা পসিবল, একটু কষ্ট করে পিএইচপি শিখতে হবে, খুব কঠিন কিছু না, 8-10টা ক্লাস করলে পারবেন। আচ্ছা, আমাদের কাজ হলো কি, যেমন ফার্স্ট নেম, এটা ফাঁকা রেখে কেউ যেন সাবমিট করতে না পারে, যখন সাবমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেডি করে হ্যাঁ, লাস্ট নেমটা যেন ফাঁকা রেখে কেউ সাবমিট করতে না পারে। আমি একটা কাজ করি, এখানে দেখতে ভালো লাগতেছে না, আমি গুগল ক্রোমে ওপেন করি, এখানে কিছু চলে আসতেছে। আচ্ছা, এখানে ভ্যালিডেশনটা কি করব? এটা মনে করেন আমাদের হচ্ছে ফার্স্ট নেম, তাই তো? এটা হচ্ছে আমাদের লাস্ট নেম। আমি চাচ্ছি এই ফার্স্ট নেমের ইনপুটটা যদি ফাঁকা থাকে তাহলে একটা আপনার ফিডব্যাক দিবে, একটা এরর ফিডব্যাক দিবে, তাই না? ইন্টারভিউ পাস। হ্যাঁ, তো এটাও তৈরি করে দেওয়া আছে, আমাদের কষ্ট করতে হবে না। ভ্যালিডেশনে যান, এই যে এখানে দেখেন ইনভ্যালিড ফিডব্যাক বলে একটা কথা আছে, কপি করেন, এতটুকু ইনপুটের নিচে পেস্ট করে দেন। বিরক্ত করতেছে। আচ্ছা, এখানে আমি বলে দিলাম প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম, তাই তো? যদি এতটুকু রাখি, রিলোড করি, কোনো লাভ নেই, কিছুই দেখাবে না। এটা এখন ডিসপ্লে নাম করে দেওয়া আছে এটা, ওকে? সে ডিসপ্লে ব্লক হবে যদি এই ইনপুটের সাথে ইজ ইনভ্যালিড নামে একটা ক্লাস অ্যাড হয়, ঠিক আছে? ইজ ইনভ্যালিড নামে যদি একটা ক্লাস অ্যাড হয়, তখন দেখবেন ইনভ্যালিড ফিডব্যাকটা দেখাচ্ছে, এখানে একটা আইকনের মধ্যে চলে আসছে, দেখতেও ভালো লাগতেছে, সুন্দর লাগে না দেখতে? ফোকাস টকাস সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের কাজ হলো, যদি এই ইনপুটটা ফাঁকা সাবমিট হয় তাহলে যেন এখানে ইজ ইনভ্যালিড নামে একটা ক্লাস অ্যাড হয়ে যায়, এতটুকু। তো এখানে এটা আসলে কেন, এটা দরকার নাই, এটাও দরকার নাই, খুব ইজি কাজ। আপাতত ইজ ইনভ্যালিডটা থাক। আচ্ছা, সো এটাকে কপি করি, কপি করে এখানেও পেস্ট করে দিই। এখানে হচ্ছে লাস্ট নেম, তাই না? লাস্ট নেম, এখানেও কপি করে দিই। এটা কি ইউজার নেম, ইউজার নেম, ইমেইলের জায়গা ইওর ইমেইল,
এখানে আচ্ছা একটু পরে দেখাচ্ছি ওটা। ফোনের জায়গা ফোন ভালো করে দেখবেন যেন এতটুকুর মাধ্যমে আপনার কোনো যে কোনো ধরনের ফর্ম আপনি তৈরি করতে পারেন, ভ্যালিডেট করতে পারেন। আচ্ছা, ফ্রন্ট এন্ড ভ্যালিডেট যতটুকু প্রয়োজন পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। এখানে কি পাসওয়ার্ড ইন্টার না, ক্রিয়েট এ পাসওয়ার্ড। লিখলাম একটা হাবিজাবি, আপনার ঠিক করে নিয়ে। জেন্ডার এখানে কি লেখা যায় ম্যাম? সিলেক্ট এটাকে ডি ব্লক করে দিই। আমাদের আমাদের টিচার ছিল বুঝছেন, অনেক সুন্দর সুন্দর বাক্য লিখতো এখানে। সিলেক্ট ইয়োর জেন্ডার কি লিখতো জানেন? আপনি ছেলে নামে এটা প্রমাণ করুন, লেখার ভাষাটা এরকম ছিল। মজা করে স্যার এটা আপনি আচ্ছা, নিচে সাবমিট না করলে লিখতো যে উল্টো পাল্টা সাবমিট করেছেন কেন, এটার ফিডব্যাক। মানে মজার মানুষ ছিল। এটা রোর নিচে আমি এখানে ফিডব্যাকটা দিয়ে দিই, একবারে এক জায়গায় ফিডব্যাক দিয়ে দেবো জাস্ট। প্লিজ কি লেখা যায় এখানে? বার্থডের জন্য সিলেক্ট ডে, তাই তো? ভুল টুল হলে আপনার ঠিক করে নেন, আমি ওদিকে খেয়াল করতেছি না। আচ্ছা, এই জিনিসটা আসবে না। ওই জায়গায় তো থাকে যে দেখি স্যার 18 বছরের উপরে গেলে হবে না, এরকম একটা ফিডব্যাক আসে না? 18 বছর উপর হলে মানে নিচে গেলে হবে না। হ্যাঁ করা যায়। ওটা করতে গেলে লজিকটা বোঝেন, করতে গেলে কি লাগবে? ওই যে যেগুলি জাভাস্ক্রিপ্টে যেটা করছিলাম আমরা আগে, না, এখানে লজিকটা বোঝেন। লজিকটা কি, যখন আপনি আপনার এই ইনফরমেশনটা যখন সাবমিট করতেছেন, ভ্যালুটা সাবমিট করার পরে সে ভ্যালুটা কালেক্ট করতেছে, ভ্যালুটা কালেক্ট করার পরে সে সেখানে চেক করতেছে যে ভ্যালুটা কি 18 বছর হলো কি হলো না। আপনার ভ্যালুটা নিতে হবে, চেক করতে হবে, দেন আপনাকে ফিডব্যাকটা পাঠাইতে হবে। পারবেন? এটাও জাভাস্ক্রিপ্টে পসিবল, বাট একটু কষ্ট, একটু টিপ দরকার নেই। এই সমস্ত দায়িত্ব দিয়ে দেবেন ডেভেলপারের কাছে, এটা ডেভেলপমেন্ট কাজ। ডেভেলপারের কাছে। আচ্ছা, এই যে ইনভ্যালিড ফিডব্যাকটা শুধুমাত্র কাজ করে জাস্ট ইনপুটের পরে। ইনপুটের পরে যদি থাকে তাহলে কাজ করে, আদারওয়াইজ কাজ করে না। ঠিক আছে? আদারওয়াইজ কাজ করাইতে গেলে একটু অন্যভাবে কাজ করাইতে হয়। আমি আপাতত এতটুকু দিয়ে রেখে দিই। কাজ করে না কেন? কারণ হলো এখানে বলে দেওয়া থাকে যে যদি এভাবে বলে দেওয়া থাকে ডট ইজ ইনভ্যালিড, ঠিক তারপরে যে ইনভ্যালিড ফিডব্যাকটা আছে সেটা ডিসপ্লে হয়ে যাবে ব্লক। সিএসএসটা এভাবে করা, ঠিক আছে? যে কারণে মানে একদম ইজ ইনভ্যালিড মানে হচ্ছে এই ইনপুটটা, ঠিক ইনপুটের পরে যদি ইনভ্যালিড ফিডব্যাকটা না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, ডিসপ্লে ব্লকটা হতে পারবে না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা অন্যভাবে করতে পারি, অনেক ওয়ে আছে, সেটাকে পরে যাই। আচ্ছা, এখন কাজ হলো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের কাজ করা, ভয়ের কোনো কারণ নেই, খুব সহজ। এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা একটা আইডির মাধ্যমে ধরি, নাম দিলাম মাই ফর্ম, দিতেই তো পারি যে কোনো নাম। এখানে এই ফর্মটাকে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরবো, কিভাবে কি লিখবো? ওটা ভেরিয়েবলের মাধ্যমে ধরি। সাপোজ দিলাম মাই ফর্ম সমান সমান, কিভাবে ধরবো বলেন তো? ফর্মটাকে ভুলে গেছেন? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আইডির নেমটা মাই ফর্ম। ক্লিয়ার?
যে কোয়ারিতে ধরতে চাইলে কি লিখতাম? মাই ফর্ম সমান সমান এভাবেই তো লিখে দিলাম, দেখে নিন। এরপরে আমার কাজ হলো যে প্রথম যেটা করবো যে ফর্মটা যেন সে সাবমিট করতে না পারে, তার সাবমিট করাটা আটকাই দেব। এখন কি যে ফাইলগুলো ভার্সন আছে যে করে এগুলো লিখলে কাজ করবে না, তাহলে আমি যে কোয়ারিতে ইনস্টল করে এখন ইনক্লুডই করিনি, কাজ করবে যদি আপনি যে কোয়ারিটা ইনক্লুড করে নেন আপনার প্রজেক্টের সাথে, আচ্ছা তাহলে কাজ করবে। আচ্ছা, এখন আমার কাজ হলো ফর্মটা যেন সে সাবমিট করতে না পারে, ঠিক আছে? তো এটা করার জন্য ফর্মটা সাবমিট করতে না পারে মানে একটা ইভেন্টের একটা কাজ চলবে, এরকম বিষয় না বিষয়টা। সেই ফর্মের সাথে ইভেন্ট চালাই। মাই ফর্ম লেখার মানেই হচ্ছে আমার ফর্মটা ধরা। এটার সাথে যদি যে করে লিখতেন তাহলে লিখতেন এভাবে, সাপোজ ফার্স্ট ব্র্যাকেট সাবমিট ক্লিকের মতো, দেন এখানে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আউটপুট। এটা হচ্ছে আমরা যে করে লিখতাম জাভাস্ক্রিপ্টে সেম একই। মাই ফর্ম ডট সাথে একটা অ্যাড করে নিতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে বলে দেবেন সাবমিট, এখানে একটা ফাংশন ধরাই দেন, একই জিনিস, জাস্ট এই জায়গায় ঠিক আছে? অ্যাড ইভেন্ট লিসেনার, এই কাজটা করে দেওয়া হচ্ছে এই ওয়ান ইভেন্টে। এটা আরেক ভাবে লেখা যায়, এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড ওয়ে বা আরেকটু সুন্দর পদ্ধতি হচ্ছে, কপি করি, অ্যানোনিমাস ফাংশন না লিখে একটা অরিজিনাল ফাংশনের মাধ্যমে লেখা। এই যে ফাংশনটা লিখলাম এটা কি একটা অ্যানোনিমাস ফাংশন না, নামলেস ফাংশন। নামলেস ফাংশন না নিয়ে এখানে একটা অরিজিনাল ফাংশন দিয়ে লেখা। কিভাবে? সাপোজ এখানে আমি একটা ফাংশন দিলাম, নাম দিলাম সাবমিট ফর্ম, একটা ফাংশনের নাম আমি এখানে ডিক্লেয়ার করে রাখলাম, ফাংশনটা এখনো বানাইনি, ঠিক আছে? এবার এটাকে বানাই, খেয়াল করেন এটাকে বানাই, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ফাংশন যেভাবে তৈরি করে, ঠিক আছে? তাহলে কি হবে, এই ফাংশনটা এইখানে বসে যাবে, আমরা নিজেরাই কাস্টম করতে পারতেছি। আচ্ছা, তো এই ফাংশনের ভিতরে আমি যা দেবো, যেমন এখানে আমি বলে দিই console.log, ওকে সেভ করি, তার মানে ফর্মটা যখন সাবমিট করা হবে তখন কনসোল লগ হবে, দেখি হয় কিনা, হবে, বাট আপনারা চোখে দেখতে পারবেন না, কনসোল লগে দেখতে পারবেন না, দেখেন পান কিনা, ডান পাশে নিয়েছে এটাকে, দেখতে পান খুব স্পিডে চলে যাচ্ছে, তাই না? একদম খুব স্পিডে। আমাকে এই ফর্ম, এই যে HTML এর নরমাল যে কাজটা, ফর্ম সাবমিট হলে অ্যাজ ইউজুয়াল যে আচরণটা করতো, এই আচরণটা বন্ধ করে নিতে হবে, তাহলে আমরা এখানে সব ঠিকঠাক মতো চেক আপ দিতে পারবো, তাই না? সেই আচরণটা বন্ধ করে দেওয়ার জন্য এই ফর্মের ভিতরে একটা কাজ করবেন। প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ইভেন্ট লিখবেন, একটা ভেরিয়েবলের নাম লিখবেন, সহজ কথায়, কঠিন করে বোঝাচ্ছি না, সহজ, একটা ভেরিয়েবলের নাম লিখবেন, যে কোনো একটা ভেরিয়েবলের নাম। সাধারণত ই লেখে, ইভেন্ট, এই সমস্ত কিওয়ার্ড বেশি লেখে। আমি একটা নিলাম, এইটা হচ্ছে একটা ভেরিয়েবলের নেম। এখন এই এর সাথে একটা ফাংশন অ্যাড করে দেবেন, সেটা হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট। প্রিভেন্ট ডিফল্ট নামে একটা ভেরিয়েবলটা অ্যাড করে দেবেন, ফাংশন অ্যাড করে দেবেন। তাহলে কি হবে, এই ফর্মটা সাবমিট হলে অ্যাজ ইউজুয়াল যে আচরণ করার কথা ছিল সেই আচরণটা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? এটা আপনার যে কোরিতে কাজ করে, জাভাস্ক্রিপ্টেও কাজ করে এই প্রিভেন্ট ডিফল্টটা। তবে যে কোরিতে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রিটার্ন ফলস, একই কাজ করে। বুঝতে পারছি? এখন দেখেন ফর্মকে সাবমিট হচ্ছে, এই যে এখানে সংখ্যা বাড়তেছে, দেখেন একটু বড় করে দেখে, কত বড় করে ক্লিক করছে, এই যে কতবার ক্লিক না কতবার ফর্ম সাবমিট হয়, যতবার সাবমিট হয় ততবার কাজ করতেছে। আচ্ছা, আমরা ফর্মটা আটকায় ফেলতে পারলাম। দেন
আমরা ভেরিয়েবল নিয়ে এই ইনপুটগুলোকে ধরবো, ইউজার নেমের যে ইনপুটটা সেই ইনপুটটাকে ধরবো, ইনপুটগুলোকে ধরবো। তো ফার্স্ট নেমের জন্য আমরা একটা আইডি নিয়েছিলাম, আইডির মাধ্যমে ইনপুটটা ধরতে পারি না? ধরতে পারি। সো ভেরিয়েবল গুলো লেখা স্ট্যান্ডার্ড জায়গা কোথায় মনে আছে তো? উপরে। ভেরিয়েবল আবার কয় প্রকার? দুই প্রকার। তিন প্রকার কেন? ভেরিয়েবলের কিওয়ার্ড তিনটা, ঠিক আছে। var, let আর const। কিন্তু ভেরিয়েবল দুই প্রকার, একটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল আর আরেকটাকে কি ভেরিয়েবল যেন বলা, নাম ভুলে গেছি। গ্লোবাল ভেরিয়েবল মানে যেটা ফাংশনের ভিতরে বাইরে উভয় জায়গায় কাজ করে। এখানে বললেন let 1 সমান সমান সাপোজ 1, ঠিক আছে? এখন এখানেও যদি আপনি 1 ব্যবহার করেন, 1 মানে হচ্ছে ওই 1, এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। আবার এই ফাংশনের বাইরেও যদি কোথাও লেখেন 1, সেটা মানে ওই 1টা সব জায়গায় কাজ করে। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর আরেকটাকে নামটা আমি ভুলে গেছে, মনে পড়তেছে না। সেটা হচ্ছে এই ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল লেখা। এখানে বলে দেন 1 সমান সমান 2 সাপোজ। এই ভেরিয়েবলটা এই ফাংশন যত সময় পর্যন্ত চলবে তার ভিতরে কাজ করবে, এই ফাংশনের বাইরে যেই আসবেন সে কাজ করবে না। বুঝাতে পারছি? ফাংশনের বাইরে গেলে আর এই ভেরিয়েবলটা কাজ করবে না। যেমন এখানে অন্যটা নাম দেন 2, এখানে যদি আপনি লেখেন 2, কাজ করবে না। এই ভেরিয়েবলের নাম যদি সেম হয়ে যায়, তাহলে উপরে একটা নিচে ফাংশনের ভিতরে আরো একটা সেম। ফাংশনের ভিতরে ভেরিয়েবল আর বাইরের ভেরিয়েবল পুরো ডিফারেন্স। নাম এক হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, যদি নাম একই হয়ে যায় তখন কি ফাংশনের ভিতরটা কাজ করবে না বাইরে কাজ করবে? দুটো কাজ করার ক্ষেত্র ভিন্ন না। ও ভিতরে নাম যদি হয়ে যায় তাহলে যেটা পরে লিখবেন সেটা কাজ করবে, হ্যাঁ, যেটা পরে লিখবেন সেটা কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে। কিন্তু আপনার যদি পিএইচপি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবলটা এভাবে কাজ করে না। বাইরে লিখলে ওটা ফাংশনের ভিতরে কাজ করে না, বাইরেরটা বাইরে কাজ করে, ভিতরেরটা ভিতরে কাজ করে। ওকে, সো তাহলে আমরা এইখানে আমাদের ভেরিয়েবল লেখাটা স্ট্যান্ডার্ড। সব ভেরিয়েবল এক জায়গায় থাকলে দেখতেও ভালো লাগে, কাজ করতেও সুবিধা হয়। চলেন নিয়ে আসি। নাম নিলাম এফ নেম মানে ফার্স্ট নেম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা পুরো হাইফেনটা দরকার নেই। হ্যাঁ, এফ নেম মানে হাইফেনটা দরকার নেই। হাইফেন না, হাইফেন দেওয়া যাবে না। জাভাস্ক্রিপ্টে এভাবে হাইফেন দেওয়া যায় না, দিলে এরর আসবে। হ্যাঁ স্যার, হয়তো আপনাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে অথবা ক্যামেল কেস ব্যবহার করতে হবে। আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি এফ নেম। ওকে, এই যে এফ নেম পাইলাম। তো এফ নেমে যা করে দিই এল নেম। আপাতত দুইটা নিয়ে কাজ করি। আচ্ছা, এইখানে আবার একটা কনসোল লগ করি। তো কনসোল ডট লগ, লগ করে এফ নেম মানে ফার্স্ট নেমের ডট ভ্যালু। বুঝতে পারছেন? ভ্যালু মানে কি? ভিতরে যা লিখে সাবমিট করবো সেটা। আচ্ছা, ভ্যালুর যে করি কি ফাংশন কি ভ্যালুর জন্য বলেন? ভ্যাল, VAL, সংক্ষিপ্ত। ভ্যাল হলো ফাংশন আর এটা হচ্ছে অবজেক্ট ভ্যালু। এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না, আর ভ্যাল লিখলে ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এই যে আমি লিখলাম কিছু একটা, সাবমিট করলাম, লেখাটা আসছে, এখানে চলে আসছে। তার মানে ভ্যালুটা আমরা ধরতে পারতেছি। এখন আমরা চেক করতে পারবো ভ্যালু কি আছে না নাই। বুঝতে পারছি? ওকে, তো চলেন তাহলে আমরা এখানে কন্ডিশনটা লিখে ফেলি। ইফ যদি এফ নেম ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফাঁকা হয়। হ্যাঁ, খেলবেই তো। আরো অন্যভাবে লেখা যায়। যদি ভ্যালু মানে ভ্যালু তো একটা ক্যারেক্টার, একটা সংখ্যা, সেখানে লেটারের সংখ্যা থাকবে, এ বি সি ডি সংখ্যা থাকবে না, 5টা সংখ্যা না 3টা সংখ্যা। বলে দিলাম যদি সংখ্যা 0 হয়, তাই না? ভিতরে কন্টেন্টের পরিমাণ যদি 0 হয়, লেন্থ যদি 0 হয়, ঠিক আছে? তো এটা একটু জটিল।
মানে ফার্স্ট নেম যদি 3 লেটারের কম হয় তো সাবমিট নেই না। আচ্ছা আসতেছি, ওকে, কোনো অসুবিধা নেই। এটা তো আমরা ধরতে পারতেছি তাই না, ফার্স্ট নেম। আচ্ছা, ওটা একটু জটিল, দরকার নেই, ওটা করবেন না। করবেন না কেন? কারণ ওই সমস্ত জিনিস সাধারণত ডেভেলপারের হাতে তুলে দেওয়াটা উচিত। আপনার তো ডিজাইন ফ্রন্ট এন্ড, এর ব্যাক এন্ডে মেকানিজমটা কিভাবে কাজ করাবে সেটা তার দায়িত্ব। যে কতটুকু দিবে কতটুকু দিবে না দিবে এটা তার দায়িত্ব, এটা দেওয়া উচিত না আমাদের। ঠিক আছে, যেমন পাসওয়ার্ড কমপক্ষে 8 ক্যারেক্টার হতে হবে, এটা আমাদের দেওয়া উচিত না। বাট শিখে রাখবো আমরা, জাস্ট জাস্ট শিখে রাখবো। ওকে, সেখানে আমি যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, দুইটা কাজ হবে। এই যে ইজ ইনভ্যালিড ক্লাসটা বসে যাবে, তাই না? কার সাথে বসবে? এই এফ নেমের সাথেই বসবে। আচ্ছা, এফ নেম অ্যাড ক্লাস শিখছেন তো? অ্যাড ক্লাসের আপনার কি বলা হয় জাভাস্ক্রিপ্ট ভার্সন, সেটা হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড। পাঁচ ব্র্যাকেট দেন, বলে দেন। আমরা ওখানে না লিখে এখানে দিচ্ছি, তখন এই ক্লাসটা অ্যাড হয়ে গিয়ে ওটা এন্টার লিখতে হবে। অ্যাড ক্লাস লিস্ট, অ্যাড মানে হচ্ছে জাস্ট যে কাউরের অ্যাড ক্লাস, আর কিছু না। যে কাউরে তো আমরা লিখতাম না, যেমন এফ নেম ডট অ্যাড ক্লাস, এখানে আমরা লিখে দিতাম ইজ ইনভ্যালিড, এটাই তো, জাস্ট এটাই এভাবে লিখলাম জাভাস্ক্রিপ্টের সাহায্যে। সেভ করি, কিছুই নাই, ফাঁকা রাখলাম, সাবমিট করলাম, আসছে তো? আবার রিলোড করে দেখা যায়, বুঝা যায় ফাঁকা, কোনো এরর টেরর কিছুই নাই, ফাঁকা রাখা অবস্থায় সাবমিট করলাম, এই যে এরর চলে আসছে। খুব সহজ, খুব ইজি কাজ। কোথায় যেন একটা কনসোল লগ, এই যে কনসোল লগ দেওয়া, এটা উঠাই দিই। ওকে, এইবার আচ্ছা আমরা লেনটা ধরি, ইসে গিয়ে ধরি, ইউজার নেমে গিয়ে ধরি, এখানে ধরার দরকার নেই। এখন আমরা এই যে প্রিভেন্ট ডিফল্টটা কি আর একদম বাইরে রাখাটা উচিত হবে? যদি এখন দেখেন বিষয়টা এরকম যে এখানে ফাঁকা রাখা অবস্থায় সাবমিট করতেছি, এরর দেখাচ্ছে, কিছু একটা লিখে যখন সাবমিট করলাম তখন তো উচিত সাবমিটটা হয়ে যাওয়া, বাট সাবমিট হচ্ছে না। কারণ কি? কারণ আমরা কোনো শর্ত ছাড়াই পুরো সাবমিটটা বন্ধ করে রাখছি। সেটা বুঝাইতে পারছি? সাবমিটটা বন্ধ করে রাখছি, এটাকে কাট করে এখানে নিয়ে আসি, যদি ফাঁকা হয় দেন সাবমিটটা বন্ধ হবে, অন্যথায় সাবমিট হয়ে যাবে। খুব কঠিন, প্রোগ্রামিংটা শিখলে অনেক মজা লাগে। সাবমিটে ক্লিক করলাম, এরর, হিসাবটা লিখলাম, লিখে এবার সাবমিট করলাম, সাবমিট হয়েছে। আচ্ছা, এইটা করতে পারলাম। ডুপ্লিকেট করি, এফ নেমের জায়গায় করে দেন এল নেম, জাস্ট কপি পেস্ট, আর কিছুই না। রিলোড করেন, সাবমিটে ক্লিক করেন, এই যে এটা অনেকে একটা কাজ করে, অনেকে ভেরিফিকেশনটা করে এভাবে ধারাবাহিকভাবে প্রথমটা চেক করবে, সেটা যদি এরর থাকে ওইখানে আটকে যাবে ফর্মটা, নিচেগুলো চেক করবে না। তবে এটা আমার কাছে মনে হয় এটা নন স্ট্যান্ডার্ড ওয়ে। একবারে যদি আপনাকে সবগুলো এরর দেখায় যায় তাহলে একবারে আপনি এররগুলো ঠিক করে সাবমিট করতে পারতেছেন। হ্যাঁ, এরর যদি এক একটা করে দেয় বিরক্ত হয়ে যাবে ইউজার, এজন্য সবগুলো এরর একসাথে করে দেবে। আচ্ছা, ফার্স্ট নেম পারলাম, লাস্ট নেম পারলাম, এবার ইউজার নেমে আসি। এখানে আবার ইউজার নেমটা তৈরি করে ফেলি। ইউজার নেম, এখানে মনে হয় ইউজার নেমই দিয়েছিলাম, ইউজার নেম এখানে এখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এখানে লিখে দিই ইউজার নেম, রিলোড করি, সাবমিট করি, ইউজার নেমটা আটকাই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কিভাবে? আবার একটা ইফ দিই, একটা কাজ করি, console.log প্রিভেন্ট ডিফল্ট আমি করে রাখি ফার্স্টে,
এটা পরে কেটে দেবো, আশা করি বুঝতে পারছি এটা। তারপরে রাখি এটা এখানে, যেন সাবমিট কোনোভাবেই না হয়। কনসোল লগ করি, ইউজার নেম ডট ভ্যালু, এই টোটালটাকে কাট করি, কাট করে লেন্থ নামে একটা ফাংশন আছে, লেন্থ নামে একটা ফাংশন আছে। এভাবেই কাজ করবে নাকি দেখি, কিছু একটা লিখি, লেখার পরে সাবমিট করি। আচ্ছা, লেন্থটা এভাবে না, ডট আমি নিজে ভুলে গেছি, দেখি এভাবে কাজ করে কিনা। কিছু একটা লিখলাম, সাবমিট করলাম, হ্যাঁ এবার কাজ করছে। ক্লিয়ার? লেন্থ আমি আগে যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে করা হচ্ছে PHP তে। লেন্থ নামে একটা ফাংশনের ভিতরে যখন অ্যাপ্লাই করে দেবেন, একবার কতটুকু লেন্থ দেখাই দিচ্ছে। আর জাভাস্ক্রিপ্টে করতে গেলে অবজেক্টের সাহায্যে, ফাংশনের সাহায্যে না। ক্লিয়ার? আর যদি যে কোয়েরিতে করতে চান, এইভাবে করলেই যে কোয়েরিতে পেয়ে যাবে। স্যার এটা করার মানে কিভাবে করব? এটা করার মানে হচ্ছে, রিলোড করেন, আমি এখানে ইউজার নেমের জায়গায় শুধু এ লিখলাম, তার মানে একটা সংখ্যা লিখলাম, সাবমিট করি 1, হ্যাঁ স্যার, এখানে 2টা লিখলাম, সাবমিট করি 2, হ্যাঁ স্যার। ওই যে আপনি বলছিলেন যে ইউজার নেম 9টা বা 6টার নিচে যাবে না, সেটা দেখাচ্ছি, বাট এটা করা উচিত না, তারপরে দেখাচ্ছি। ইউজার নেম ইউনিক করার ডেভেলপারের কাজ। ডেভেলপারের কাজ। ইউনিকটা চেক ইউনিট এভাবে করা পসিবল না, কোনোভাবে পসিবল না, কারণ ইউনিট তো চেক করবে ডাটাবেসে, ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে। সো এটাকে কাট করি, সেম ওয়েতে তো আমি ইউজার নেমে যখন বড় হাতের বড় হাতের কিনা ছোট হাতের কিনা এগুলো চেক করবেন, হ্যাঁ হ্যাঁ করা যায় এইভাবেই তো নাকি একটু না, একটু অন্যভাবে। আচ্ছা দেখাই, এটাকে কাট করি, কাট করে ইফ লিখি, ইফ লেন্থ, ঠিক আছে, যদি ছোট হয়, কত 8 সংখ্যার ছোট হয়, তাই না? লেন্থ যদি 8 সংখ্যার ছোট হয়, তাহলে এই এররগুলো দেখাবে। এখানে এররটা একটু চেঞ্জ করে, তাহলে দেখতে ভালো লাগবে না। প্লিজ এন্টার ইউর ইউজার নেম না দিয়ে এন্টার at least 8 এ ভ্যালিড ইউজার নেম, ঠিক আছে, এতটুকু লিখলাম। সাথে আপনি ব্র্যাকেট দিয়ে লিখতে পারলেন যে একটা কি, এত অ্যাটলাস, এত একটা ছোট হাতের একটা বড় হাতের ভাবে যাবে, যা মনে চায় লিখে দেবেন ভিতরে, ঠিক আছে। খুব বেশি করার দরকার নেই। এমন হতে পারে যে এই উপরেরটা চেক করলে একটা মেসেজ আসবে, এটা চেক করলে আর একটা মেসেজ আসবে, সেটাও করা পসিবল, সেটাও পসিবল, ঠিক আছে। তো সেটা আমি করতে যাচ্ছি না। সেটা কিভাবে করবেন, এখানে একটা আইডি ধরবেন, আইডি ধরে সেই আইডিকে বলবো আইডি ধরবেন, আইডি ধরে এখানে এনআর HTML করে দেবেন, ঠিক আছে। যদি এই এররটা পায়, তাহলে এনআর HTML হবে এই কিওয়ার্ডটা, আর এখানে যদি এই এররটা পায়, তাহলে এনআর HTML হয়ে যাবে আরেকটা কিওয়ার্ড, হয়ে গেল। আর যদি এটাও পায়, তাহলে দুইটা এনআর HTML হবে, ঠিক আছে। তখন আর এনআর HTML করলে কাজ হবে না, তখন অ্যাপেন্ড করতে হবে, একটার সাথে আরেকটা যোগ হবে, বুঝতে পারছেন? অ্যাপেন্ড করতে হবে। ইনার HTML মানে কি, সবগুলোকে ফালাই দিয়ে সেই কন্টেন্টটা বসানো হবে। আর অ্যাপেন্ড অথবা প্রিপেন্ড করতে হবে, পাবেন আপনারা, দেখাচ্ছি না। সেভ করি, রিলোড করি, 1 2 3 4 সাবমিট করি। সাবমিট হয়ে গেল কেন নিচে এরর, যদি লেন্থটা যদি, আচ্ছা আচ্ছা, আমি সিম্বলটা ভুল করছিলাম। হুম, 4টা দিলাম, এবারে আসছে 5 6 7 8, 8টা দিলাম, সাবমিট করলাম, এরর 9টা করলাম, সাবমিট করলাম। আচ্ছা, এই এররটা যাবে না নরমালি, এররটা নরমালি যাবার কথা না, কারণ হচ্ছে, আচ্ছা এখানে কিছু একটা লিখে, if this else তো নেই। হুম,
এলস দেইনি, এররটা চলে যাওয়ার মতো সেরকম কিছু করিনি, যে কোনো যাচ্ছে না, এটা আমরা করবো, একটু পরেই করবো। যেমন এখানে আমি করলাম 1 2 3 4 5 6 7 8, 8টা করলাম, সাবমিট করলাম, সাবমিট কিন্তু হচ্ছে, এরর দেখাচ্ছে না। ক্লিয়ার? 8টা হলেই সে সাবমিট করার পারমিশনটা দিবে। এবার আসি আপনার বড় হাতের 2টা, ছোট হাতের 2টা, লেটার 2টা, হ্যান ত্যান অনেক কিছু। এগুলো করার জন্য একটা টেকনোলজি ব্যবহার করতে হয় বা একটা সিস্টেম ব্যবহার করতে হয়, সেটাকে বলা হয় রিজেক্টস বা রেগুলার এক্সপ্রেশন বলা হয়। আর রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এমন একটা সিস্টেম যেটা সব ধরনের ল্যাঙ্গুয়েজে কাজ করে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি, একদম সি প্লাস প্লাস থেকে নিয়ে পাইথন থেকে নিয়ে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সমান তালে কাজ করে। আচ্ছা, সো রিজেক্টস এর জন্য গুগলে সার্চ দেন ইউজার নেম ভ্যালিডেশন রিজেক্টস, এখানে অনেক ভ্যালিডেশন পাবেন। এই রিজেক্টস গুলো কেউ মনে রাখে না, সবাই সার্চ দিয়ে দিয়ে কাজ করে। রিজেক্টসটা হচ্ছে 2টা সংখ্যা বড় হাতে, 2টা সংখ্যা ছোট হাতের, কোনটা কি হবে না হবে এগুলোকে হ্যান্ডেল করা, ঠিক আছে, এগুলোকে হ্যান্ডেল করা। আচ্ছা, এখানে কি বলছে, এটা এখানে বলছে A to Z হবে, বড় হাতে ছোট হাতে থাকবে এবং হাইফেন থাকবে, এছাড়া আর কিছুই না। কিছুটা স্যার বুদ্ধিস্টের করে হ্যাঁ, কোন কোন ধরনের ক্যারেক্টার ইউজ করা যাবে এবং সেটা কি করা যাবে কি করা যাবে না সেগুলোই। আচ্ছা, দেখি কয়েকটা রিজেক্ট দেখি কোনটা আমাদের পছন্দ হয়। এখান থেকে যদি আপনি কি বলা হয় লারাভেল নিয়ে কাজ করেন, তাহলে এই রিজেক্ট সব তৈরি করে দেওয়া ভিতরে, সব বুটস্ট্র্যাপের মতো রেডি করে দেওয়া, কল করবেন কাজ হয়ে যাবে। কিন্তু এখানে একটু কষ্ট করে লিখে নিতে হয়। এখানে কি বলছে, মিনিমাম 6 ক্যারেক্টার হবে, অনলি নাম্বার আর নট অ্যালাউড, অ্যাট লাস্ট 1 ক্যারেক্টার শুড বি দেয়ার, নাকি নো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড এক্সেপ্ট আন্ডারস্কোর, নো স্পেস অ্যালাউড, ক্যারেক্টার অনলি ইজ অ্যালাউড। হ্যাঁ, আই ট্রাই ইট। আচ্ছা, এখানে একটা বুঝতে পারছেন এতটুকু ব্যবহার করলে এগুলো হবে, ঠিক আছে। তো আমি এটা ব্যবহার করি, দেখি হয় কিনা। সো রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে একটা মানে ফার্স্ট ব্র্যাকেট বলি কেন, স্ল্যাশ স্ল্যাশ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে বেশ কিছু, দরকার নেই। এখানে ফুল এটা দেওয়া নেই। আসেন কেন, এই যে এখানে দেখেন একটা ম্যাচ নামে একটা ফাংশন আছে, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার জন্য কিছু ফাংশন আছে, কমন কিছু ফাংশন আছে। এই ফাংশনগুলো আবার এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকমের থাকে ফাংশন, ঠিক আছে। এই ফাংশনগুলো একটু মনে রাখতে হয়। সেখানে ম্যাচ নামে একটা ফাংশন ব্যবহার করলাম, এতটুকু আমি ডুপ্লিকেট করে বলে দিলাম ম্যাচ, কি আসে রেগুলার এক্সপ্রেশনটা আমি এখানে পাস করে দিলাম, তাই তো, ম্যাচ। আচ্ছা, সো ম্যাচটা হবে কার, ইউজার নেম ডট ভ্যালু থেকে ম্যাচ হবে, দেখে হয় কিনা। ওইগুলো ম্যাচ করবে, ওই ভ্যালুর ভিতরে ওইগুলো ম্যাচ করবে যে আছে কি। হ্যাঁ, আছে কি আছে না। আচ্ছা, দেখি ওকে, এখানে কি দেওয়া আছে 0 থেকে 9, হ্যাঁ তো ঠিক আছে, 0 থেকে 9, ওকে ঠিক আছে। যে কয়েকটা লিঙ্ক করেন হ্যাঁ, ডলার সাইন, এটা ভিন্ন ডলার সাইন। আচ্ছা, সাবমিট করি, ইউজার নেম পাচ্ছে না, রিলোড করি, 1 2 3 4 5 6 7 8,
তাই না? এই যে এরর, এই এররটা চেক করাইছে, এই এররটা আমি একটা কাজ করি, এই এরর দুটোকে আমি এই দুটোকে আমি বন্ধ করে দিই, শুধু এটাকে চেক করি যে রেগুলার এক্সপ্রেশন সেটা কিন্তু পাচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 আমি দিলাম অনেকগুলো, সাবমিট করলাম, এরর দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোন কোন কি কি এখানে থাকবে, ক্যাপিটাল স্মল আন্ডারস্কোর, সেইভাবে দিয়ে দেখি যে পায় কিনা। তুমি একটা কপি করে নেন। হ্যাঁ, কেন কপি করতে যাবো? এ বি সি ডি ই এফ জি, আন্ডারস্কোর লাগবে, অপশনাল মনে হয় আন্ডারস্কোর, এটা ডিজিট ছিল না? আন্ডারস্কোর ডিজিট। ডলার আবার দেখে আসি, কোনটা নিয়েছিলাম, এটা না, মিনিমাম 6টা, ঠিক আছে। অনলি নাম্বার আর নট এরাও, শুধু নাম্বার দেওয়া যাবে না, অন্তত একটা ক্যারেক্টার থাকতে হবে, এটাও ঠিক আছে। স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া স্পেস থাকতে পারবে না। কি লাগছে, ক্যারেক্টার ওয়ানলি ইজ অ্যালাউড, একটা ক্যারেক্টার থাকতে পারে। আচ্ছা, তো সবই আছে, আবার ট্রাই করে দেখি। ক্যাপিটাল থাকতে হবে তাই না? আন্ডারস্কোরটা ফেলে দিয়ে এটা করে করো। 3 4 5 6 7, ডিজিট দিয়ে আন্ডারস্কোরটা দেওয়া যাবে, ডিজিট না। এমন ভেরিয়েশন হয়েছে যে সাবমিটই করতে পারবেন না। আন্ডারস্কোর এমনই তো। আচ্ছা, এটা যদি না হয় সমস্যা নেই, আমরা পাল্টা আরেকটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমি খুব একটা পড়াশোনা করি নেই, কারণ এটা একটু জটিল টেকনোলজি, একটু সময় লাগে বুঝতে। আর এগুলো যেহেতু রেডিমেডলি করে দেওয়া থাকে, এখন এই নিয়ে কেউই পড়াশোনা করে না, সবাই এই গুগল দেখে দেখে সার্চ করে। কিভাবে এগুলো খুঁজে খুঁজে বের করবেন কোথায় কি আছে না আছে? তবে রেগুলার এক্সপ্রেশনে শুধুমাত্র এর উপরও পড়াশোনা আছে। এইগুলো যে সাইডে সিকিউর রাখার জন্য তো এগুলো করে না। না, এখানে জাস্ট যেন সাবমিট করতে না পারে এই জন্য। আমি ওটা বলি, মানে এই ইউজার নেম না ইউজ করলে তো ওদের কোনো ক্ষতি নেই। ইউজার নেম ইউজার নেমটা, এটা হচ্ছে লগ ইন ইনফরমেশন কালেক্ট করার জন্য। আরে বিপদে পড়লাম। এ থেকে, আচ্ছা আমি একটু বোঝার ট্রাই করি। এ থেকে জেড পর্যন্ত থাকবে, 0 থেকে 9 পর্যন্ত থাকবে, এগুলো কেটে দিন। আচ্ছা, এখানে কি দিছে, নামের জন্য তার এতটুকু দিছে। আচ্ছা, এতটুকু কপি করে তো। আচ্ছা, ইউজার নেম এখানে কি বলছে, রেগুলার এক্সপ্রেশন তো 3 থেকে 16 ক্যারেক্টার সে সাপোর্ট করবে, এই জন্য রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন এত এত সিম্বল। আচ্ছা, এতটুকু কপি করি। আন্ডারস্কোর দুবার হয়ে গেছে। আপনারা কমেন্ট করেছে। হুম, আমরা কিছু দুইবার হয়ে গেছে। দুইবার হয়ে যাওয়ার কোনো কমেন্ট হয়ে গেছে তাই। আমরা কপি করি, কপিটা হয় না ঠিক মতো, সেভ করি। এখানে একটা আছে
ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, অন্যভাবে একটা সার্চ দিই, ইমেইল ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট রিজেক্টস। ইমেল কি ইন্টারনেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন আর জাভা আপনার ইন্টারনেট কে? না না, ইমেল থেকে আমার কাছে আইডিয়া নেই যে ওরা কি দিয়ে সার্চ করছে। ছয়টা বেজে গেছে। এই যে একটা প্যাটার্ন দিছে, তো প্যাটার্নটা ওরা ফুল কোনো প্যাটার্ন দেয়নি। আমি কোথায় যেন পাইছিলাম ফুল একটা প্যাটার্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে করছে, দেখি এইভাবে করে দেখি। এই রেগুলার এক্সপ্রেশনের সাথে অ্যাড করছে। ওকে, সাবমিট করি। এরর দেখাচ্ছে, বহু ঝামেলা। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এতটুকু কপি করি। আগে ইমেলটাকে ট্রাই করি, ইমেলটা যদি ঠিক থাকে তাহলে এখানেও আমরা আনতে পারবো। এটাকে ফালাই দিই, পেস্ট করি। মাই ফর্ম ইমেল দরকার নেই, আমি এখান থেকে সরাসরি নিয়ে আসি ইমেইল এর ভ্যালু। ইমেইলের ভ্যালুটা আমি নিয়ে আসি। কষ্ট হয়ে যাচ্ছে? এবার এরকম হয়ে যাচ্ছে, তাই বোঝাই দিচ্ছে, সমস্যা নেই। সো লেট ইমেইল সমান সমান document dot get element by id ইমেইল, সেভ করি। আর এখানে আমি একটা কনসোল লগ দিই, বুঝাই দিচ্ছি, কনসোল ডট লগ। ওকে, এটা পাইছে। তাহলে এখানে যদি আমি ইমেইলের জায়গায় হাবিজাবি কিছু একটা লিখি, সাবমিট করি, পাচ্ছে না। এটা পাইছে। এই ইউজার নেমের প্যাটার্নটা আমি খুঁজে পাচ্ছি না। সো এই প্যাটার্নটা আমি বুঝাই দিই, এতটুকু বুঝাই দিই। দেখেন ইউজার নেমটা আমি একটু পরে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে একটা প্যাটার্ন তারা তৈরি করে দিয়েছে রিজেক্টস দিয়ে। সেই রিজেক্টস এর প্যাটার্নের ভিতরে তারা বলে দিয়েছে যে প্রথমে কিছু এ থেকে জেড পর্যন্ত কিছু কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। দেন তার ভিতরে এই যে কিছু স্কিপ করে দিছে, অর্থাৎ একটা ইমেইলের ভিতরে যে ভ্যালিডেশনটা লাগে, প্রথম কিছু কিওয়ার্ড থাকবে, একটা অ্যাড থাকবে, দেন দেখা যাচ্ছে একটা কিছু কিওয়ার্ড থাকবে, তারপরে একটা ডট থাকবে, তারপর আবার কিছু কিওয়ার্ড থাকবে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তৈরি করে দিয়েছে এতটুকুর মাধ্যমে, এই স্ল্যাশ থেকে নিয়ে এই স্ল্যাশ পর্যন্ত এতটুকুর ভিতরে, ঠিক আছে, এতটুকুর ভিতরে। এরপরে টেস্ট একটা ফাংশন, টেস্ট ফাংশনের মাধ্যমে ওই যে ইমেইলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে সে ধরছে, অর্থাৎ সেই যে ভ্যালুটা, ইমেইলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দিয়ে আপনার ওই প্যাটার্নটাকে টেস্ট করাচ্ছে যে প্যাটার্নটা ঠিক আছে কি না। ক্লিয়ার? যদি ঠিক থাকে তাহলে আমি এখানে বলে দিলাম console.log, এটা হবে আর কি, ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে অন্য কিছু একটা হবে। টেস্ট যে ফাংশন হ্যাঁ। এটা কি স্যার আমরা কাজ করতে
এটা এই টেস্টের ফাংশনটা এই ফাংশনটা আপনার জাভাস্ক্রিপ্টের মানে ডিফল্ট ফাংশন। আচ্ছা এটা আচ্ছা, ডিফল্ট ফাংশন। তো এখানে আমরা বলে দিতে পারি যে এইখানে একদম পূর্বে একটা নট সাইন দিতে পারি। নট সাইন মানে কি, যদি এই প্যাটার্নটা না মিলে তাহলে, ক্লিয়ার? প্যাটার্নটা যদি না মেলে তাহলে কি হবে, এতটুকু কপি করি, পেস্ট করি, এখানে করে দিলাম, ইমেল সেভ করি, হ্যাঁ আচ্ছা, রিলোড করি। তো ইমেলের এখানে আমি কিছু একটা লিখে সাবমিট করি, দেখেন পাচ্ছে না। আবার রিলোড করি, ইমেলের এখানে একটা ভ্যালিড ইমেল দিলাম, মানে যে প্যাটার্নটা ঠিক আছে, সাবমিট করি, এবার কিন্তু ইমেলটা নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এর জন্য সব জায়গায় এখন প্যাটার্ন তৈরি করা থাকে, কিন্তু ইউজার নামে কেন পাচ্ছে না আমি নিজেও জানি না। খুঁজেন ইউজার নামে, বুঝতে পারছি কি আপনি নিশ্চয়ই বলছেন। হ্যাঁ এই প্যাটার্নটা খুঁজে বের করতে হবে, যে আপনারা যা চাচ্ছেন সেই অনুযায়ী প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। ইউটিউবে একটু সার্চ দিলে, এটা নিয়ে অনেকদিন কাজ করি না তো আমার মাথায় জেহেনে নেই, ইউটিউবে অনলাইনে কিছু টুলস আছে, যেমন গ্রেডিয়েন্ট বানানোর জন্য টুলস, কালারের জন্য টুলস আছে না, অনলাইনে রিজেক্টস বানানোর জন্য টুলস আছে, অনেক টুলস আছে, ঠিক আছে? হ্যাঁ, সেখানে আপনি বলে দেবেন যে আমার এই যে শর্ত থাকবে, শর্তগুলো লিখে সাবমিট করে দেবেন, একা একটা রিজেক্ট চলে আসবে। ঠিক আছে? এরকম টুলস আছে, যেমন এখানে আমার একটা লিঙ্ক করা আছে একটা টুলস, এই যে rejectsar.com, ওকে? সো এই ধরনের টুলসের সাহায্য কাজগুলো করতে পারেন, ট্রাই করেন। সো ইমেইলের জন্য আমরা একটা করলাম, পাশাপাশি আরেকটা করি, যেটা আমরা ফার্স্টে করে থাকি, সেটা ইমেইলের ভ্যালু ইজ ইকুয়াল টু যদি ফাঁকা থাকে তাহলে এরর আসবে, আর যদি ভ্যালুটা রাইট ভ্যালু না হয় তাহলে এরর আসবে। আচ্ছা, ইমেইলের ভ্যালুটা আমি কেন তাড়াতাড়ি পেয়ে গেলাম বলেন তো? কারণ ইমেইলের যে প্যাটার্নটা সেটা হচ্ছে কমন, সব জায়গায় কমন, কিন্তু ইউজার নামে প্যাটার্ন তো কমন না, সেটা হচ্ছে আপনি একরকম চাবেন আর একজন আরেক রকম যাবে। তো এটার জন্য একটু গবেষণা করে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। ফোন নম্বরের প্যাটার্ন কমন, ইমেল ইউজারে অনেকে শুধু রেসপন্ড করতে স্মল লেটার অনেক কিছু চাই। এটা অনেক সময় অনেক ধরনের করা হয়, যেমন ধরেন আপনি স্মল লেটার চাচ্ছেন, ঠিক আছে, আর এখানে সে একটা কি বলা হয় বড় লোয়ার কেস দিয়ে দিল। আমি যদি চাই যে যখন সাবমিট করবে সে আপার কেসটা অটোমেটিক্যালি লোয়ার কেস হয়ে সাবমিট হবে, এটাও করা পসিবল। যেমন ধরেন ফাইবার তো এরকম করে সবাই সবাই এটা করে, যেমন আমি কনসোল লগ করি, console.log, এখানে আমি টু লোয়ার বলে একটা কথা আছে, টু লোয়ার না str টু লোয়ার, টু লোয়ার সম্ভবত। এখানে বলে দিলাম নেম ভ্যালু, সেভ করি। সো এই যে নেমের যে ভ্যালুটা টু লোয়ার হয়ে কনসোলটাকে প্রিন্ট করবে, দেখে হয় কিনা। এখানে আমি বড় হাতে দিয়ে দিলাম, আমি যাবে কিছু একটা দিয়ে দিলাম, সাবমিট করলাম। জাভাস্ক্রিপ্টের লোয়ারটা দেখি, স্ট্রিং লোয়ার জাভাস্ক্রিপ্ট ফাংশন আছে, এই যে টু লোয়ার কেস নামে ফাংশন। আর পিএইচপি তে এই ফাংশনের নাম হচ্ছে str টু লোয়ার। একটা ফাংশন জানলে অন্যগুলো সব কিন্তু ইজি। সব বড় হাতে, সরি, বড় হাতে দিয়ে সাবমিট করলাম। আমার কাণ্ড, টু
ভুল দেখতেছে কোনটা, টু লোয়ার কেস, এখানে শুধু নেম হবে না এফ নেম কোনটা কোনটা, ওফ এইখানে নেগেট করে দিতে হবে কোনটা ফুল ফর্মটা যদি আমরা দেখি দেখি এভাবে হওয়ার কথা না, আমি আগে যেভাবে লিখতাম সেভাবে হওয়ার কথা। জাভাস্ক্রিপ্টে ফাংশনের মাধ্যমে কাজ করে, এটা যতটুকু আমি জানি। কনসোল টু আপার কেস টু লোয়ার কেস ফাংশনটা এখানে আসছে, বাট এটা এভাবে না। এভাবে হওয়ার কথা। সো এটা কেন পাচ্ছে না একটু দেখে আসি। দশ মিনিট আছে, থাক অসুবিধা নেই। এই যে একটা স্ট্রিং নিছে কনসোল লগ স্ট্রিং, ও খেয়াল করছেন কিভাবে লিখছে তারা, বোঝা যায়? একটা ফাংশন আকারে লিখছে, স্ট্রিং দিয়ে তো একটা ফাংশন আকারে ধরাই দিয়েছে। আমি বারবার যে আমি দেখাচ্ছি, কনসোল ডট লগ, এটার ভিতরে ফার্স্টে সে এটা ধরছে, স্ট্রিংটা ধরছে। তো এফ নেমের ভ্যালুটা হচ্ছে স্ট্রিং, এর সাথে টু লোয়ার কেস নামে একটা ফাংশন দিয়েছে। ফাংশনের ভিতরে এই যে টু লোয়ার কেস নামে একটা সরাসরি একটা ফাংশন। ক্লিয়ার? সব ল্যাঙ্গুয়েজে একই জিনিস, কিন্তু এক এক ল্যাঙ্গুয়েজে এক একটা মানে সিনট্যাক্সটা ভিন্ন, তো যে কারণে এলোমেলো হয়ে যায়। যেমন আপনার পিএসপি তে লিখতো কিভাবে, str টু লোয়ার, আর এর ভিতরে আপনার স্ট্রিংটা ধরা দিত, কাহিনী শেষ এখানে। আচ্ছা, এবার যদি আমি সেভ দিই, রিলোড করি, এটাকে দেই, এই যে দেখেন ক্লিয়ার। বড় হতে যাই দিই না কেন অটোমেটিক্যালি ছোট হতে করে ফেলবে। টু লোয়ার কেস, টু আপার কেস, টু ক্যাপিটালাইজ, ঠিক আছে, সবকিছুই সম্ভব, স্বাভাবিকভাবে সম্ভব। তাহলে এটা ভ্যালিডেশন করাটা অনর্থক, বুঝতেই পারতেছি, একেবারে খামোখা। এত কষ্ট করে লিখছি, অনেক কাঠকার উপরে এটা রাখে এটাকে। এরপরে আছে কোনটা, ইমেল এর পরে আছে ফোন। তো ফোনের জন্য আমরা সার্চ দিয়ে নিয়ে আসি, ফোনের জন্য আমরা পাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাব, ফোন নাম্বার ভ্যালিডেশন, রিজেক্টস দিয়ে ভ্যালিডেশন করব। এটা আবার কিভাবে লিখছে, এটা তো আরো জটিল হওয়ার কথা। ফোন নাম্বার সেটা আরো জটিল হওয়ার কথা না, কারণ হচ্ছে যে বিভিন্ন দেশের অনেক ধরনের কোড আছে। না না না, আচ্ছা প্রত্যেকটা দেশের জন্য, হ্যাঁ আচ্ছা ওটার জন্য ওটা আমরা করবো না, ওটা আমাদের দ্বারা করা পসিবল না, ওটা কষ্টসাধ্য। এটার জন্য কি করা লাগে, প্রত্যেকটা দেশ যেহেতু বলতেছেন সেহেতু দেশের একটা আইপি লাগে, নেটওয়ার্ক আইপি লাগে। একজন ইউজার যখন ভিজিট করবে একটা ওয়েবসাইট, সাথে সাথে তার আইপিটা নিবে, আইপিটা নিয়ে কিছু অনলাইন টুলস আছে, সেখান থেকে প্রিমিয়াম মানে অ্যাক্সেস নিতে হয়, তাদের মাধ্যমে ওই আইপি ধরে বলে দিতে হবে যে সে কোন দেশের নাগরিক, ঠিক আছে। এরপরে সে আপনাকে যে ডাটাটা রিটার্ন করবে, সেই ডাটা অনুযায়ী আপনাকে এখানে সাজেস্ট করবে। একটা প্লাগইন আছে দেখবেন, ইন্টারন্যাশনাল ফোন নাম্বার ইনপুট প্লাগইন, এটা নিয়ে কাজ করে যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তারা এটা নিয়ে প্রচুর কাজ করে। এই যে এখানে আপনার কান্ট্রি গুলো সিলেক্ট করে দেওয়া যাচ্ছে, কান্ট্রি নম্বর করে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এখানে অনেকগুলো ভ্যালিডেশন পাবেন, এই যে লুক আপ ইউজার কান্ট্রি,
এটা যখন ওপেন করবো দেখবেন অটোমেটিক্যালি এখানে আমার কান্ট্রি বাংলাদেশ হয়ে যাবে, যে দেশ থেকে যাবেন অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এরা কি করছে, এই যে দেখেন বেশ কিছু কোড লিখছে, এই কোডের মাধ্যমে ওই যে বললাম আলাদা একটা প্লাগইনের সাহায্যে, আলাদা থার্ড পার্টি একটা প্লাগইনের সাহায্যে কাজ করছে, ঠিক আছে, সেই প্ল্যাগইন অ্যাড করে দিতে অ্যাড হবে। করে নিছে, হ্যাঁ কিনে নিছে সেগুলো। আচ্ছা এটাও বাদ, এই কোডটাও দরকার নেই, আমরা অন্য একটা মানে পরিপূর্ণ একটা কোড নিয়ে এসে কোন জায়গা থেকে। অভাব নেই, হাজার হাজার মানুষ আপনার জন্য কোড করে রেখে একদম সাজায় রাখছে, আপনি জাস্ট ব্যবহার করবেন। আচ্ছা, খুব সহজ প্যাটার্নটা। কোড নাম্বারে লেখা যাবে। আচ্ছা আমি আমি এটাকে আপনাকে তো কষ্ট করে দেখাচ্ছি কেন জানেন, এগুলো আমার কাছে তৈরি করা আছে, আপনি একবার জীবনে একবার তৈরি করবেন, আর জীবনে তৈরি করার প্রয়োজন নেই, একটা দিয়ে সারা জীবন চালাবেন, ঠিক আছে। এই জন্য কেউ কোনো পাগল এগুলো মনে রাখে না। এই ফার্ম ভেরিয়েশনটা এই যে একটা দেখেন কত সুন্দর তৈরি করে দেওয়া, অনেক সুন্দর করে তৈরি করে দেওয়া, স্যার তার মানে ফার্মটাতে তৈরি করে একবার রেখে দেবে, পরে একবার রেখে দেবেন। নিজে একবার কষ্ট করে বানালে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। হুম। নিজে একবার কষ্ট করে নিজে বানালে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ মানে ওই যে বললাম যে যত আইডিয়া মানে ইউজার যত জায়গায় চাইতে পারে সব কিছু ইনক্লুড করে একটা মানে তৈরি করে রেখে দেবেন, সেখান থেকে কপি করে ব্যবহার করবেন, ঠিক আছে। এটা যাই, এটা আমরা এটা নিতে পারি, আমি এই 2 লাইন কপি করে নিই, এই 2 লাইন আমি কপি করে নিই, পেস্ট করলাম। তো ফোন নম্বরের জন্য আমরা ভেরিয়েবলটা ধরে আসি, ফোন, এখানে মনে হয় ফোন। আচ্ছা এখানে রেগুলার এক্সপ্রেশন দিয়েছে আর এখানে ম্যাচ করাইছে, তাই তো, জাস্ট ম্যাচ করাইছে, ফোন নম্বরের সাথে ম্যাচ করাইছে। তো ফোন নম্বর আমরা এভাবে না করে আমরা একটা ইফ এর ভিতর নিয়ে আসি, ইফ ফোন ডট ভ্যালু ডট ম্যাচ, ক্লিয়ার। এই ম্যাচের ভিতরে দিয়ে দিই এই রেগুলার এক্সপ্রেশনটা, আমরা চাইলে এই ভ্যালুটাও দিতে পারতাম, আমি ভেরিয়েবল নিয়ে দিচ্ছি, একই কথা না। যদি ম্যাচ হয় দেন সাপোজ কনসোল ডট লগ হবে ওকে, এটা আমার দরকার নাই লাইনটার, সেভ করি, রিলোড করি, কিছুই আসে নাই, একটা অরিজিনাল ফোন নম্বর দিই, সাবমিট করি, ম্যাচ করতেছে না, কি চাচ্ছে এখানে, আচ্ছা ব্র্যাকেটের ভিতরে থাকতে হবে কিছু সংখ্যা, এরকম। ওখান থেকে ব্র্যাকেটটা ফেলে দিতে হবে। হ্যাঁ এখান থেকে ব্র্যাকেটটা ফেলে দিতে হবে, ব্র্যাকেট চলে। এখানে এই রেগুলার নাড়াচাড়া করতে গেলে আবার ঝামেলা হয়ে যায়, ওটা তো ফাংশন দিয়ে বানানো। একটা সিস্টেমে তৈরি করো তো। আচ্ছা এটা কাজ করতেছে না, করার দরকার নেই, রিটার্ন করবে ট্রু, ম্যাচ ফোন নম্বর রিটার্ন করবে ট্রু। এটা কাজ করার কথা তো, কেন করবে না। আর এটাকে বলি ফোন নম্বর, এটা থাক, সেভ করি, এরা ভিন্ন কোনো অন্য কোনো কান্ট্রির জন্য মনে হয় তৈরি করছে, এটা কাজ করতেছে না ঠিক মতো, অসুবিধা নেই। এইটা দেখি তো কাজ করে কিনা, পেস্ট করলাম, আর রেগুলার এক্সপ্রেশন ফোন নম্বর ম্যাচ হাতে হতো যাবি, আমি এখানে ফোন নম্বরের জায়গা বলে দিলাম, আমি বুঝাই দিচ্ছি,
ফোন ডট ভ্যালু ডট ম্যাচ অ্যালার্ট করবে ইয়েস। কই হ্যাঁ 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 ছোট ছোট বিষয় নিয়ে আজকে আটকে গেছি। ভ্যালু এটা একটা পরীক্ষা, কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয়, কোথায় কি করতে হয় না হয় এটা বোঝা যাবে। আচ্ছা এখানে কি আমি মোবাইল দিছি নাকি ফোন দিছি দেখে এসো তো। আইডি দিছি ফোন, এখানে আইডির ভিতরে ফোন দেওয়া আছে। এখানে ফোনের ভ্যালুটা ম্যাচ করবে রেগুলার এক্সপ্রেশনের সাথে। সেভ করি, এখানে ব্র্যাকেট দিচ্ছি মনে হচ্ছে। এখানে 0 থেকে 9 থাকবে তিনটা ব্র্যাকেটের সাথে। এবার 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9 মোট সংখ্যা থাকবে 4টা, করে দিলাম আমি 11টা। জিরো 1 7 গতকালই করলাম এটা দিয়ে। স্পেস দিয়ে ওটা স্পেস দেওয়া আছে। তিনটা পরে স্পেস না এভাবে না নাকি স্যার? না না স্পেস না, এটা এমনি। আচ্ছা স্পেস, হ্যাঁ এটা স্পেস আছে এখানে। স্পেস হবে না তো একটা হাইফেন হবে। হুম হুম স্যার নাম্বারের ভিতরে একটা হাইফেন হবে না, পাঁচটা সংখ্যার পরে যায় সম্ভবত একটা হাইফেন। হাইফেন এটা হচ্ছে এখানে তারা যে শর্তটা দিচ্ছে, এখানে যে শর্তটা দিচ্ছে, এই যে এখানে দেখেন এই ধরনের নম্বর হবে অথবা এই ধরনের নম্বর হবে, এটাই আমি স্কিপ করে যাচ্ছিলাম। তাহলে তো ওখানে হাইফেন দেওয়া আছে। হাইফেন দেওয়া আছে এখানে মনে হয় 4টায়, ঠিক আছে। তিনটা পরে একটা হাইফেন, ওই তিনটা পরে একটা হাইফেন। হুম এই যে হয়ে গেল। সো ওইটা কপি করে নিয়ে আসবো প্রথমটা, ভেরিফিকেশন ফোন নম্বর, তিনটা পরে একটা হাইফেন, তারপরে চারটা। ফোন নম্বরটা ম্যাচ, এখানে ফোন ডট ভ্যালু ম্যাচ, এখানে হচ্ছে কপি করি, পেস্ট করি, এরর। আচ্ছা কিছু একটা মিস্টেক করে ফেলতেছি। আচ্ছা স্যার এই যে ভেরিয়েবল ফোন, আমি উপরও ভেরিয়েবল নিয়েছিলাম ফোন, তাই না? দুই ভেরিয়েবল সেম হয়ে গেছে। টেস্ট রিলোড করি, এবার ঠিক আছে। ওকে ভেরিয়েবল প্রবলেম ছিল, ভেরিয়েবলটা প্রবলেম করছে না। আচ্ছা আরেকটা এখানে যাচ্ছে এই ভ্যালুটা, দেখি এই ভ্যালুটা নিলেও কাজ করে কিনা। আচ্ছা রিজেক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত, আর এত প্রবলেম ফেস করা ঠিক না। না তাহলে আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে, এই যে এই ফরম্যাটটা। এখন কথা হচ্ছে যে এই ফরম্যাটটা আমি এখানে তো সে যে কোনো একটা ফরম্যাট লিখে দিতে পারে, তাই না? এখানে যে কোনো একটা ফরম্যাট সে লিখে দিতে পারে। তাহলে কি করতে হবে, ওই যে টু লোয়ার কেস টু আপার কেস করলাম না, এখানে সে যেই ফরম্যাটে লিখুক না কেন সেই ফরম্যাটটাকে আগে এই ফরম্যাট বানাইতে হবে।
এই ফরম্যাট বানিয়ে দেন চেক করাইতে হবে। একটু ডিফিকাল্ট না, একটু ঝামেলা? তার মানে ইউজার যে কোনো 11টা ডিজিট দিল, হ্যাঁ এবার আমি যখন রিসিভ করবো তখন সেটা আমার মতো করে এটা নিয়ে তারপরে এটা মানে হ্যাঁ ওরকম করতে হবে। ফোন নম্বর নিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ আছে ফোন নম্বর নিয়ে, ঠিক আছে? ফোন নাম্বারটা অনেক বেশি। কারণ এখানে আমি এতটুকু কাজ করতে গিয়ে হাসা গেছে মনে করেন। এখানে কত কাজ করা যায়, যেমন আপনি ডাটাবেসে সেভ করবেন, সেটা করে কি আপনার কান্ট্রি কোডটা সেভ করে আলাদা জায়গায়, আর মেইন যে ফোন নম্বরটা সেটাকে সেভ করে আলাদা জায়গায়। কেউ আপনাকে যখন ডাটা ইনপুট করবে সে তো কান্ট্রি কোড নাও দিতে পারে, সে 0172 এভাবে লিখে গেল। শুরুতে যে কান্ট্রি কোড সেটা তো নাও দিতে পারে, ঠিক আছে? কেউ যদি না দেয় সেখানে অ্যাড করে দেওয়া, কেউ যদি দেয় সেখান থেকে আলাদা করে সেটাকে আলাদা জায়গায় সেভ করা, ঠিক আছে? বাকি যে অংশটা সেই অংশটা আপনার মতো করে একটা ফরম্যাট তৈরি করে দেন চেক আপ করা যে কয়টা সংখ্যা আছে না আছে কি। ক্লিয়ার? এখানে বেশ বড় সড়ো কাজ আছে। তো ফোন নম্বর নিয়ে আরো যদি বিস্তারিত শিখতে চান তাহলে এই যে যেটা বললাম ইন্টারন্যাশনাল ফোন ফরম্যাট, ওই প্লাগইন নিয়ে নাড়াচাড়া করতে পারে, ঠিক আছে? তো আজকে সামনে দেখাবো। স্যার, এই যে কাজগুলো আমরা এই দুটো বেশি কঠিন না, এই দুটো সহজ আছে। ঘাবড়াই গেছে? পাসওয়ার্ড তো দেখাচ্ছিলেন না? একটু কাজ করতে হবে এটা নিয়ে। পাসওয়ার্ডটা তো দেখাচ্ছিলেন না? হ্যাঁ, ওই আচ্ছা। উপরেরটা যদি সেম আর এটা যদি সেম না হয় তাহলে Error। rejected হয়। এখানেও চাইলে রিচার্জ ব্যবহার করতে পারেন, যে তিনটে বড় হাতের স্পেশাল ক্যারেক্টার থাকবে, ছোট হাতের থাকবে, দু তিনটা থাকবে। ইউনিয়নের মতো অনেকটা। হ্যাঁ, এগুলো করবেন না, আমি জাস্ট দেখালাম, বোধহয় সময় নষ্ট করলাম। স্যার, এটা তো মনে আছে ডেভেলপারের। এগুলো ডেভেলপারের কাজ। আমরা শুধু Develop ফর্মটা করে দিয়ে কাজ। দেবো আর উনি যেমন plugin দিয়ে দেখেন কিছু কিছু ওয়েবসাইট এরকম আছে, আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন, মানে চেক আউটটা কিভাবে করে, একটা পাসওয়ার্ড আপনি দিয়েছেন, দেওয়ার পর কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে গেছেন, ঠিক আছে? সেকেন্ড টাইমে যখন পাসওয়ার্ড আপনার কাছে রিসেট করার জন্য আপনি করবেন, তখন যদি পূর্বের পাসওয়ার্ড দেন নেবে না। এটা এরর ফেসবুকে দেখছেন না, এরর দিয়ে দেবে যে এটা কিন্তু পূর্বের পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে গেছে, নতুন করে দেন। সে কিভাবে চেক আপ করবে? এটা তো আপনি পারবেন এখানে? সম্ভব না। এরপরে বলে যেমন বিকাশে যে পূর্বের পাসওয়ার্ড থেকে 3টা ডিজিট সেম থাকা যাবে না, ঠিক আছে? নতুন করে দিতে হবে, 3টা ডিজিট নতুন করে দিতে হবে। তো সেগুলো তো আসলে আমাদের দ্বারা মানে করাটা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, সো পাসওয়ার্ডটা আমরা এতটুকু বলতে পারি, অ্যাট লাস্ট এতটুকু হবে, হ্যান ত্যান, তাও না করা বেটার, করবেন না। আমরা শুধু সবটা হ্যাঁ, আমাদের কাজ কি, যদি রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হয়, ব্যবহার করে আমি একটা মাত্র জায়গা দেখতেছি, সেটা হচ্ছে ইমেইল, ঠিক আছে? রিজেক্টস ব্যবহার করার একমাত্র জায়গা হচ্ছে ইমেইল, ইমেইলটা চেক আপ করে দেবেন, আর কোনো জায়গায় রেগুলার এক্সপ্রেশন দরকার নেই। আর এখানে আরো কিছু কাজ আছে, যেমন ধরুন আমি সাবমিট করতে গেলাম, আমাকে এরর দিল, বেশ ভালো কথা। এখন এখানে আমি কোনো কিছু লিখতেছি, উচিত না সেই এররটা চলে যাওয়ার? এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আমি একটা দেখাই দিই, আমি এখানে আরো কাজ আছে সেটা আগামী ক্লাসে দেখাবো, জাস্ট একটা দেখাই দিই যেন বাসায় গিয়ে কেউ যদি চান এটা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। সেটা কিভাবে? ফার্স্ট নেম, এটার কাজ ধরেন এতটুকু শেষ, বাকি কাজ আমরা পরে করব। এখন ফার্স্ট নেম নিয়ে আলাদা একটা কাজ করতে হবে, এত সময় পর্যন্ত কাজ করতেছিলাম ফর্ম সাবমিট হওয়া নিয়ে, এখন আমরা শুধু ফার্স্ট নেম নিয়ে কাজ করব। লেখেন ফার্স্ট নেম, জাস্ট লিখলাম। সো এফ নেম ডট, আরে অবস্থা, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে বলে দিলাম কি আপ, একটা ইভেন্টের নাম কি আপ। কি আপ মানে কি, কিবোর্ডের কিটা চেপে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কি আপ, ঠিক আছে? সো কি আপ আছে, এখানে আমি বলে দিলাম একটা ফাংশনের নাম লিখে দিতে পারি, এফ নেম ফাংশন লিখে দিলাম, একটু আগে যেভাবে দেখাইছিলাম। এবার এই ফাংশনটা বানানো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কোথায় করছিলাম, এই যে এখানে না, এতটুকু ধরি, অ্যাডে জায়গা করে দেন রিমুভ, সাবমিট করেন, এরর চলে গেছে। ক্লিয়ার? এখন যদি আপনি চান যে কি চাপ দেওয়ার পরে না, কি চাপ দেবে তো হবেই, যেমন এখানে ইমেইলের এখানে সে তো এখন লিখতেছে, যখনই লিখবে তখনই তো এররটা চলে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে না তখন তো এরর চলে যাবে, ঠিক আছে,
বাকি এখানে যদি সে ভ্যালিড ইমেল না লিখে অন্য আবিজাবি কোনো কিছু লিখে বাইরে ক্লিক করে, আবার সেটা এররটা চলে আসবে। এটাও করতে চাচ্ছি, সেই বাইরে ক্লিক করা, এখান থেকে এসে বাইরে ক্লিক করা, এটাকে বলা হয় ব্লার। ঠিক আছে, ব্লার বলা হয়। যেমন এখানে দিয়ে ব্যাকে, মানে ব্যাকে এসে বাইরে ক্লিক করলাম, আবার তো এররটা আসা উচিত ছিল। ঠিক আছে, সো সিম্পল কাজ। এটাকে ডুপ্লিকেট করেন, এখানে বলে দেন ব্লার, রিলোড করেন, সাবমিট। ঠিক আছে, হচ্ছে না? আচ্ছা, তো এখানে ব্লার যদি না হয় তাহলে এখানে একটা কন্ডিশন বসাই দেন, ইফ যদি এটা হয় তাহলে ব্লার, আদারওয়াইজ ব্লার না। ঠিক আছে, এই যে কপি করেন, হবে না কেন? ও হবে, ওর ঘাড়েও হবে আমার। আচ্ছা, গল্প করার সময় নেই, পরে গল্প করতাম। ঠিক আছে, সাবমিট করি, রিমুভ করছি। আবার করলো, আচ্ছা, তাহলে একটু অন্যভাবে করতে হবে। আচ্ছা, ফাঁকা হইলে তো ইনভ্যালিড হয়ে যাবে, সেটাই তো আমরা বলছি। এভাবে না করে আমি সরাসরি এখানে ফাংশন লিখে করি। ফাংশন লিখে আমি বলে দিলাম এফ নেমই তো করতেছি, কাট করে ছেড়ে দিলাম, আর এখানে বলে দিলাম ব্লার। এখানে সরাসরি ফাংশন লিখে দিই, নতুন একটা ফাংশন। এটা রিজে মনে হলো, এখানে হয়ে যাবে অ্যাড। চলে গেছে, বুঝছেন? কারণ কি, বাইরে দিলে তো অ্যাড হবে, আর অ্যাড হবে না, কাজটা তো বিপরীতমুখী কাজ হবে। তো এখানে দুইটা ফাংশন লিখতে হচ্ছে। সো মোটামুটি আজকে